হ্যাঁ, একটা ফাইল যদি দেখি যে ম্যানুয়ালি আমরা কি করেছিলাম 100টা র্যান্ডমলি কিওয়ার্ড রিসার্চ করে অর্থাৎ ম্যানুয়ালি আমি ইমপ্লিমেন্ট করে কি সাবমিট করে দিয়েছি। হ্যাঁ, এর বিনিময়ে আমাকে টাকা দিবে। আচ্ছা, এখান থেকে যে কোনো একটা আমি নিয়ে নেই আপাতত। আমি সবারটাই ভুল ধরাবো, আমি একটু সময় পাইনি দেখে আজকে করতে পারিনি। আপনারা নেক্সট ক্লাসে যাওয়ার আগে সব ফিডব্যাকগুলো পেয়ে নেবেন। ল নিয়ে কেউ লিখেছেন? ঠিক আছে, সো এই ফাইলটা আমি নিয়ে নিই, আপনারা সবাই ফিডব্যাক পাবেন। হ্যাঁ, আলটিমেটলি আমি যে করলাম কাজটা কি আমার ঠিক হয়েছে বলেন স্যার। আচ্ছা, সমস্যা নেই, বাট আমরা নেক্সট ক্লাসের আগে যেন অবশ্যই সাবমিট করে দিই। হ্যাঁ, কারণ কিওয়ার্ড রিসার্চের পার্ট শেষ হয়ে যাবে, আমরা নেক্সটে আরেকটা পার্টে চলে যাব কিন্তু। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক প্রবলেম সলভ হয়েছে তো, কোনো ইস্যুস হয়েছে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আল্লাহ মালিক, টেনশন নেই। সো আমি যেরকমটা বলেছিলাম যে আমরা ক্লায়েন্টের যদি অ্যাট এ টাইম প্রজেক্ট পাই, সিট কোথায়? আচ্ছা, এখানে ম্যাম সিট দিতে হবে, এটা কার ছিল? আচ্ছা, টুলসে, সরি। হ্যাঁ, ঠিক আছে। সো এখন ঘটনা হচ্ছে যে আমাকে যদি কোনো ক্লায়েন্ট বলে যে তুমি আমাকে 100টা কিওয়ার্ড দাও, আমি তোমাকে একটা সার্টেন অ্যামাউন্ট পে করব, আমি যদি এই কিওয়ার্ডগুলো দিয়ে দিই, এই লিস্টটা যদি দিয়ে দিই, তাহলে আমার কাজ শেষ হয়ে যাচ্ছে। এটা ট্রু, বাট আরেকটা কথা তো ট্রু যে আমি যদি, আপনারা অ্যাজুম করে নিই আপনারা আমার ক্লায়েন্ট, হ্যাঁ, আপনাদেরকে যদি আমি এই থিংসটা দেই, আপনারা কি এই কথাটা বলবেন না যে তুমি যে কাজটা করে দিছো এটা তো আমিও করতে পারতাম, বা আমার প্রফেশনালিজমে আঙ্গুল তোলা না যে এই যে 100টা দিলাম এটা তো ম্যানুয়ালি আমিও বের করতে পারতাম, এমন তুমি কি কাজ করছো যার জন্য আমি তোমাকে $20 বা $30 বা $40 দিব? আমার প্রফেশনালিজম একটা আঙ্গুল তোলা না আমার প্রফেশনে? আচ্ছা, সো এটার জন্য শুধুমাত্র আমরা কিওয়ার্ড দিব না, কিওয়ার্ডের সাথে কিছু ম্যাট্রিক্স অ্যাড করে দিব। হ্যাঁ, আমরা একটু বলার চেষ্টা করবো যে তুমি যদি এই কিওয়ার্ড নিয়ে কাজ করো তাহলে তোমার জন্য ভালো কেন হবে, এই জিনিসটা আমরা এক্সপ্রেস করব। ঠিক আছে, এটার জন্য আমরা এই কিছু ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সগুলো আমরা অ্যাড করব। আচ্ছা, এই ম্যাট্রিক্সগুলো কি, এই জিনিসটা বুঝার আগে চলেন আমরা আরেকটা জায়গা দেখে আসি। এই ম্যাট্রিক্সগুলো আমাকে কে দিবে আলটিমেটলি? এটা হচ্ছে এসি র্যাঙ্কিং। হ্যাঁ, আই রিপিট, এসি র্যাঙ্কিং একটা ওয়েবসাইট আছে, নোট করার কোনো প্রয়োজন নেই, আপনারা ক্লাস ভিডিও পাবেন, নোট করেন, কিন্তু আমার কথা যেন মিস আউট না হয়। হ্যাঁ, আচ্ছা, এসি র্যাঙ্কিংটা আসবে, এখানে আমরা যাব, যাওয়ার পর এটা কিন্তু একটা পেইড টুলস, আই রিপিট, এটা একটা পেইড টুলস, বাট ইনিশিয়াল স্টেজে আমি বলেছিলাম যে আপনারা যদি এত একটা ভালো অ্যামাউন্ট দিয়ে সবাই কোর্স করতে আসছে, তবুও যদি আমরা আরও টাকা পয়সা ইনভেস্ট করি, সত্যি কথা বলতে এটা আমাদের কাছে গিল্ট ফিল। হ্যাঁ, সো আমরা কিছু ট্রিকি ওয়ে দেখবো যে ক্ষেত্রে আমরা এটা চাইলে ফ্রিতেও ইউজ করতে পারবো। পরবর্তীতে যখন আমরা কাজ পাবো, যখন আমাদের আর্নিং হবে, তখন আমাদের পেইডে গেলে কোনো ইস্যুস নেই, বাট ইনিশিয়াল স্টেজে আমাদের কোনো রকমের ইনভেস্টের প্রয়োজন নেই। সো দেখেন এখানে বলতেছে সাইন ইন করো অথবা স্টার্ট ফ্রি ট্রায়াল। হ্যাঁ, স্টার্ট ফ্রি ট্রায়ালে ক্লিক করার পর এখানে একটা জিনিস বুঝবো, 14 দিন অর্থাৎ 14 ডেজ পর্যন্ত আমাকে ফ্রিলি ভাবে ইউজ করতে দিবে। 14 দিন পর যে সে বলবে যে তোমার 14 দিন এক্সপায়ার হয়ে গিয়েছে, তুমি এখন পেইডে আসো। বুঝতে পারছি বিষয়টা? এখন 14 দিনের মধ্যে যদি আপনি আজকে কাজ করলেন, আবার 6 দিন পর কাজ করলেন, আবার 14 দিনের দিন কাজ করলেন, 3 ডেজ কাউন্ট হয় না? কিন্তু না, ও রেকর্ড রেখে দিবে। আজকে যদি আপনি সাইন আপ করেন, আজকে থেকে 14 দিন পর্যন্তই কাউন্ট ডাউন করবে, কালকে আপনি কাজ করেন বা না করেন সেকেন্ডে চলে যাবে। বুঝতে পারছি বিষয়টা? আচ্ছা, আনলিমিটেড করতে পারবো, শুধুমাত্র একটা প্রজেক্ট না, 14 দিনে 14টা প্রজেক্ট আমরা করতে পারবো। হ্যাঁ, অবভিয়াসলি অবভিয়াসলি আমি পার্সোনালি এখন পর্যন্ত কাজ করতেছি ফ্রিতে, আমি পেইডে যাই নাই। হ্যাঁ, এত বছর ধরে, 3.5 বছর ধরে কাজ করতেছি আলাদা এসি র্যাঙ্কিং নিয়ে, ফ্রিতেই কাজ করছি। আর দুইটা জিনিস ইনভেস্ট করা যায়, একটা হচ্ছে টাকা, একটা হচ্ছে টাইম, এই মার্কেটিং ইন্ডাস্ট্রিতে। এখন আপনার যদি মনে হয় আমি ট্রিকি ওয়েতে যাবো, আমি সময় ইনভেস্ট করবো, টাকার প্রয়োজন নাই, আর যদি মনে হয় আমি টাইম ইনভেস্ট করবো না, আমি টাকা দিয়ে সব কিছু করবো, দ্যাটস ইট, এটা আমাদের উপর। হ্যাঁ, এরকমটা যেমনটা স্যার যেমনটা বললেন, ফার্স্টে আমাদের এটা টেম্প মেল দিয়ে দিত, টেম্পোরারি মেল দিয়ে, কিন্তু অনেক সময় এটা নেয় না। এখন আমার অথেন্টিক মেল দিতে হবে, অ্যান্ড অথেন্টিক মেলে আজকে একটা দিলাম, কালকে তো 14 দিন পর আমাকে আরেকটা মেল দিতে হচ্ছে। তো এদিকে ইস্যুসটা হচ্ছে যে একটা সিম দিয়ে একের অধিক মাল্টিপল মেল আমরা ক্রিয়েট করতে পারি না, একটা সিম দিয়ে আমরা মাল্টিপল মেল ক্রিয়েট করতে পারি। আচ্ছা, এখন দুইটা মেল দিয়ে আমি কাজ করছি, করার পর দুইটা মেলের কাজ শেষ না, আপনি দুইটা মেল ডিলিট করে আবার নতুন মেল ওপেন করেন, তাহলে আমার সিমের যে একটা থাকে যে এতটা পর্যন্ত লিমিট থাকে, ওইটাও ক্রস হবে না।
হ্যাঁ, অ্যাকাউন্ট ডিলিট না করলে এক্সপায়ার হয়ে যাবে, তখন আপনি নতুনভাবে সাইন আপ করেন আবার। এরকম আমি দেখাচ্ছি 14 দিন পর। হ্যাঁ, 14 দিন পর ওই মেল দিয়ে আমি যেতে পারবো, কিন্তু সে বলবে তুমি ফ্রিলি আর ইউজ করতে পারবে না, তুমি তোমার 14 দিনের ফ্রি ট্রায়াল শেষ। ওকে, দ্যাটস ইট, আমি ওই মেল দিয়ে আর ওপেনই করবো না, আমি অন্য মেল দিয়ে কাজ করব। এরকম। আর ফার্স্টে আপনারা ট্রাই করবেন টেম্প মেল দিয়ে। টেম্প মেল দিয়ে যদি নিয়ে নেয় তাহলে আমাদের লাক ভালো, তাহলে আমাদের অথেন্টিক মেলটা ইউজ করতে হবে না। হ্যাঁ, সো এটা একটা টেম্প মেল লিখে সার্চ করলে, আচ্ছা আমি আরেকবার দেখাবো। হ্যাঁ, হুম, ম্যাট্রিক্সটা মানে এই যে পোর্শনগুলি আর কি, এই যে এগুলো হচ্ছে পোর্শন, মানে এই কিওয়ার্ডের এগেইনস্টে এই পোর্শনগুলো আমি অ্যাড করব। হ্যাঁ, সবগুলি করে দেখাবো, আমি আসতেছি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা টেম্প মেইলে দেখি ও আমাকে কি দিয়েছে, এই টেম্প মেইলটা দিয়েছে, আই হোপ সো যদি নেয়। আপনারা একবার না নিলে মাল্টিপল বার চেষ্টা করেন, তবুও যদি না নেয় তাহলে আপনারা অথেন্টিক মেল দিন। পাসওয়ার্ডটা একটু মনে রাখেন, আর এটা একটু মনে রাখেন, পাসওয়ার্ড এমন দিন যেটা মনে থাকবে, নিবে না, ঠিক আছে, নিচ্ছে না। হ্যাঁ, একই অবস্থা একটু চেক করে দেখতে পারেন। এটার বিষয়টা কি হয়, টাইমের ব্যারিয়ার হয়। হ্যাঁ, লাস্ট ক্লাসে আমি একটা কর্পোরেট ব্যাচে নিয়েছিলাম, একবারই নিয়ে নিয়েছে। তখন দেখলাম যে সকালবেলা যখন আমি দিচ্ছি তখন নিচ্ছে, এই সময়গুলোতে যখন দিচ্ছি বা দুপুরে যে ক্লাসগুলো থাকে নিতে চায় না ওই সহজে। আচ্ছা, আরেকবার একটু ট্রাই করে দেখি অন্য টেম্পমেল দিয়ে। এটা নিবে না। আমাদের ক্লাস আজকে কয়টা পর্যন্ত এটা আমরা জানি তো? 8টা পর্যন্ত। আপনাদের কষ্ট হয়ে যায় না আসতে? সবার বাসা কি কাছে, মানে ইফতার করে একটু কষ্ট হয়ে যায় না? ও বাসার পাশে, তাহলে তো সাধারণ দেখো। এটাই তো, যদি আপনাদের প্রবলেম হয়, হ্যাঁ আমরা কিন্তু অনলাইনে ক্লাস কন্ডাক্ট করতে পারবো, কিন্তু যদি ফিজিক্যালি আসেন তবুও পারবো, এটা আপনাদের উপর। হ্যাঁ, আর অনলাইনে করলে এমন না যে জিনিসটা যে আমরা কম পাবো বা কিছু, কিন্তু যদি আপনারা আসতে পারেন তাহলে তো আরও ভালো। কাজ 8টা দিনের ব্যাপার। মেল নিচ্ছেন, আচ্ছা অথেন্টিক কোনো মেল দিই। আপনাদের কারো মেল আছে, মনে আছে পাসওয়ার্ড? হ্যাঁ হ্যাঁ, মেল বা আরেকবার বলেন তো। AR, পুরো নামটা বলেন, প্রনাউন্সিয়েশনটা বলেন, আমি স্পেলিং করে নিব। আরশাদ নাম? আচ্ছা, ARR, আবার AR, আচ্ছা AR @gmail.com নাকি? ঠিক আছে, আপনার কাছে একটা কনফার্মেশন যাবে। হ্যাঁ, এখন আই হোপ সে নিয়ে নেবে, সে নিয়ে নিছে। সো এরকমটা হয়েছে কেন, এসি র্যাঙ্কিংও একটু বুঝে গিয়েছে যে টেম্প মেল ইউজ করে কিভাবে কি করতেছে, এটার জন্য নিচ্ছে না। পাসওয়ার্ড তো আপনি মেক করবেন, এটা না এক্সিস্টিং পাসওয়ার্ড না, এটা হচ্ছে আপনার নতুন পাসওয়ার্ড দিচ্ছেন, মেলে একটা কনফার্মেশন যাবে, দ্যাটস ইট। কিন্তু ওই মেলের পাসওয়ার্ড আর লাগবে না, বুঝতে পেরেছি কি? আচ্ছা, অ্যাকাউন্টের পাসওয়ার্ড, হ্যাঁ হ্যাঁ কনফার্ম করে দেন, যে কোনো পাসওয়ার্ড। আর এমন পাসওয়ার্ড দেবেন যেটা মনে থাকবে। এখন আমি পাসওয়ার্ড দিয়েছি, স্যারেরটা বলে দিই 1 থেকে 9, 1 2 3 4 5 6 7 8 9। হ্যাঁ, এটা হচ্ছে পাসওয়ার্ড। আচ্ছা, এই জায়গাটা যাওয়ার আগে চলেন একটু বুঝে আসি যে এই পোর্শনগুলি বা এই ম্যাট্রিক্সগুলি অ্যাকচুয়ালি কি এক একটা। হ্যাঁ, আচ্ছা ধরেন যে আমি তাকে সাজেস্ট করলাম এক্সপেরিয়েন্স প্রফেশনাল ক্রিমিনাল অ্যাটর্নি, এই কথাটা তুমি তোমার ওয়েবসাইটে লেখো, জাস্ট বিকজ যে তোমার তো ওয়েবসাইটটা হচ্ছে ল ফার্ম। হ্যাঁ, তো মানুষজন তো এই কথা লিখেও সার্চ করতে পারে। ঠিক আছে, আমি ওকে সাজেস্ট করলাম। এই কিওয়ার্ডের সাথে আমি কিছু থিংস অ্যাড করব। এটা হচ্ছে ইয়োর কারেন্ট র্যাঙ্ক অন google.ca। আচ্ছা, আমরা এসিআরপি পড়েছিলাম, খেয়াল আছে? র্যাঙ্কিং বা পজিশন পড়েছিলাম, খেয়াল আছে না? আচ্ছা, আমাদের টোটাল গেমটাই হচ্ছে কিওয়ার্ডকে নিয়ে। আমরা যখন ক্লায়েন্টের কাজ নিব তখন আমরা বলেছিলাম না, এসিও একটা প্রসেস যার মাধ্যমে একটা ওয়েবসাইটকে গুগলের লাস্ট থেকে ফার্স্ট পেজে আনতে হয়। তো ওয়েবসাইটটা পায় কিভাবে? কিওয়ার্ডটা লিখলে। আর এই কিওয়ার্ড লিখে যখন আমি গুগলে সার্চ করব, গুগল আমাকে সব ল ফার্ম দেখাবে, এটা 100% শিওর। কখন আমাকে ফ্লোরিস্ট দেখাবে, আমি ক্রিমিনাল চাইলে, কখনো প্লাম্বিং দেখাবে। তো গুগলের মাথায় কিভাবে আছে, ওই যে ক্রলিং ইন্ডেক্সিং এর ব্যাপার আছে না, প্রত্যেকটা ওয়েবসাইটে যে ও ইনফরমেশন কালেক্ট করেছে। ইনফরমেশন কি, এই ওয়ার্ডগুলো যে ওয়েবসাইটে আছে ওই ওয়েবসাইটগুলোকে ওই দেখাচ্ছে।
এতটুকু পর্যন্ত বুঝতে পারছি? আচ্ছা, এখন কথা হচ্ছে কারেন্ট র্যাঙ্ক হচ্ছে যে এই কথাটা লিখে যখন কেউ সার্চ করতেছে আমার ক্লায়েন্টকে বুঝাইতে হবে যে ওনাকে কয় নাম্বারে পাওয়া যাচ্ছে। র্যাঙ্কিংটা বুঝতে পারছি, যে এই কিওয়ার্ড লিখে সার্চ করলে কত নাম্বার পজিশনে তাকে পাওয়া যাচ্ছে বা র্যাঙ্কিংটা। ধরেন এখানে আসলাম, আসার পর সার্চ করলাম, করার পর ধরেন আমার ক্লায়েন্টের ওয়েবসাইট আছে, ফোন নাম্বার এসিআরপি 3 নাম্বারটা ধরেন জসলিন ল ফার্ম অথবা স্যাল্যান্ড ল, তাহলে 33 নাম্বার পজিশনে আছে, তার 33 নাম্বার র্যাঙ্কিং আছে। তো এই কথাটাই আমাকে সাজেস্ট করতে হবে যে তোমাকে এই কিওয়ার্ড লিখে সার্চ করলে কত নাম্বার র্যাঙ্কে পাওয়া যাইতেছে। বুঝতেছি, এটা হচ্ছে র্যাঙ্কিংটা। আচ্ছা, এদিকে হচ্ছে গুগল সিএ সার্চ পার মান্থ এস্টিমেট অথবা সার্চ ভলিউম, যে এই কিওয়ার্ডটা যে আমি তাকে সাজেস্ট করব, এই কিওয়ার্ডটা লিখে কি মানুষজন আদৌ সার্চ করতেছে কি করতেছে না। এমন যদি কিওয়ার্ড থাকে যেটা লিখে মানুষ সার্চই করে না, তাহলে কি আমি প্রফিটেবল হব বা আমার ক্লায়েন্ট কি প্রফিটেবল হবে না। তো এটা বুঝাইতে হবে যে এই কিওয়ার্ডটা লিখে মানুষজন কি সার্চ করছে কি করছে না, এটাকে বলা হচ্ছে সার্চ ভলিউম। আচ্ছা, একটা জিনিস বুঝি, এখানে যদি আমার ক্লায়েন্ট যদি অস্ট্রেলিয়ার হয়, এখানে কি গুগল সিএ সার্চ ভলিউমই হবে বলেন তো? যদি অস্ট্রেলিয়া হলে এইউজি স্যার বলেন। হ্যাঁ, ক্লায়েন্টরা না, ইউজাররা আর কি। বের করবো আমরা, আমি জাস্ট এই পোর্শনগুলির সাথে পরিচিত হই কোনটা কি, হ্যাঁ, তারপর আমরা বের করব। তো এখানে যদি ইউকে হয় ইউকে হবে, যদি ইউএসএ হয় তাহলে ইউএসএ লিখবো না, google.com। google.com মানে হচ্ছে ইউএসএ। এই ব্যাপারটা বুঝতে পারছে? এই অস্ট্রেলিয়া হলে এইউ হবে, কানাডা হলে সিএ হবে, নিউজিল্যান্ড হলে এনজেড হবে, পাকিস্তান হলে পিএকে পাক হবে, ইন্ডিয়া হইলে আইএন হবে, বাংলাদেশ হইলে বিডি হবে। বুঝতে পারছি? তো এগুলো আমরা চেঞ্জ করে দিব। হ্যাঁ, সো কারেন্ট র্যাঙ্কটা বুঝতে পারছে কি? আচ্ছা, এই কিওয়ার্ডের এগেইনস্টে আমার ক্লায়েন্ট কত নাম্বার র্যাঙ্কিং আছে, মানে এই কিওয়ার্ড লিখে যখন সার্চ করতেছি আমার ক্লায়েন্টকে কত নাম্বার আমি পাচ্ছি। বুঝতে পারছি বিষয়টা? ওটা কত নাম্বার পেজ থাকলে ওটা এসিআরপি, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, ওটা এসিআরপি পেজেরটা। আর কত নাম্বার র্যাঙ্কিং এ যদি বলি তাহলে অ্যাজ লাইক আমি রোল নাম্বার, কয়টা এসিআরপি থাকে কাউন্ট করব, 10টা। একটা এসিআরপি তে কয়টা রেজাল্ট থাকে, 10টা। তাহলে আমারটা কত নাম্বার র্যাঙ্কিং এ আছে, এসিআরপি দিকে ফ্যাক্ট করবে না, ফ্যাক্ট করবে কত নাম্বার র্যাঙ্কিং এ আছে। যদি 34 নাম্বার র্যাঙ্কিং এ থাকে 4 নাম্বার এসিআরপি তে আছে, যদি 46 নাম্বার র্যাঙ্কিং এ থাকে 5 নাম্বার এসিআরপি তে আছে। হ্যাঁ, এসিআরপির কথা তাকে উল্লেখ করব না, আমরা তার র্যাঙ্কিং এ বলবো, এসিআরপি আমাদের আর কি আমাদের নলেজে আছে। বুঝতে পেরেছি এই দুইটা বিষয়? আচ্ছা, ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজটা কি? ধরেন, হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ স্যার, থার্ড কলামটা এইটা। আচ্ছা, এটা লিখে কতজন মানুষ সার্চ করতেছে, এইটা। ধরেন আমি একটা কিওয়ার্ড আপনাকে সাজেস্ট করলাম যে স্যার এই কিওয়ার্ডটা আপনি নেন, আপনার ওয়েবসাইটে দেন। এখন যদি এই কিওয়ার্ডটা লিখে কেউ সার্চই না করে, তাহলে কি আপনি আমাকে এই কিওয়ার্ডে কাজ দিবেন? দিবেন না। যে আমি যে প্রোডাক্টটা সেল করতেছি এটা তো লিখে কেউ সার্চই করতেছে না, আমি আমার ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করলে লাভ কি? এখন আমি যদি এই কিওয়ার্ড লিখে সার্চ করে এই কথাটা যদি আমি আমার ওয়েবসাইটে রাখি, তখন গুগলের বট আইসা কি করবে, এই ওয়ার্ডগুলো তার নলেজে নেবে, এই ওয়ার্ডগুলো সার্চ করলে কি হবে, আমার ওয়েবসাইটটাতে সামনে দেখাবে। এখন এটা যদি লিখে যদি কেউ সার্চই না করে তাহলে আমার লাভ হবে আলটিমেটলি, ওইটা হচ্ছে আমার সার্চ ভলিউমে, যে কতজন মানুষ সার্চ করতেছে। আরেকটা বিষয় অ্যাড করব, সার্চ ভলিউমে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে এখানে দেখেন একটা কথা লেখা আছে যেটা হচ্ছে পার মান্থ এস্টিমেট। পার মান্থ কথাটা আছে না, এটা হচ্ছে যে লাস্ট কতদিন, লাস্ট 30 ডেজে কতজন সার্চ করেছে। বুঝতে পারছে? এখন আমি লিখলাম 720 জন সার্চ করেছে, আপনাদের দিলাম। কারণ আপনারা তো ক্লায়েন্ট, আপনারা কি ক্রস চেক করবেন না? 100% করবেন। করে আপনি দেখলেন কি যে মাত্র 200 জন সার্চ করেছে বা 1200 জন সার্চ করেছে, হয় কমবে নালে বাড়বে, মানে চেঞ্জেস আসবে। তখন আমাকে আপনারা বললেন যে আমি যখন সার্চ করলাম তখন দেখলাম 1200 জন, তুমি বলতেছো 720 জন, তখন একটা প্রবলেম। কোনো প্রবলেম না, আমি তাকে বলবো যে আমি যখন চেক করছিলাম তখন 720 জন ছিল। জাস্ট বিকজ দেখেন এখানে লেখা আছে পার মান্থ, লাস্ট 30 ডেজের ডাটাও আমাকে দিছে, তার আগে 30 ডেজের ডাটা কিন্তু আমাকে দেয় নেই। বুঝতে পারছে? প্রোডাক্ট যদি আমার এয়ার কন্ডিশনার হয়, উইন্টারে কেউ সার্চ করবে? সামারে সার্চ করবে, উইন্টারে কমে যাবে। তো এটা ক্লায়েন্টও জানে যে সার্চ ভলিউমটা লাস্ট 30 ডেজের থাকে। তো এটা নিয়ে কোয়েশ্চেন করলে কি আমরা কোনো ধরনের কনফিউজড হব? আমি আমারটা বলবো, আমি যখন সার্চ করছি তখন এটা দেখছি, এখন বাড়তে পারে বা কমতে পারে, নো ইস্যুস। বুঝতে পেরেছি কি বিষয়টা? সো সার্চ ভলিউমে আমাকে লাস্ট 30 ডেজের ডাটা দেয়, রিপিট লাস্ট 30 ডেজে। এটা সবসময় বহাল থাকবে না সেম ভাবে, হ্যাঁ, এটা চেঞ্জ হবে, 30 ডেজ পর পর আপডেট হবে। এই বিষয়টা বুঝতে পেরেছে? আচ্ছা, ল্যান্ডিং পেজটা চলেন দেখে আসি। ল্যান্ডিং পেজটা হচ্ছে,
ধরেন প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং ট্রেনিং কোর্স কথাটা লিখে সার্চ করলাম, ক্রিয়েটিভ আসলো, ঠিক আছে। এখন আমি এটা ওপেন করলাম, প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন যদি আমি লিখি ট্রেনিং কোর্স ইন বিডি, সো সিআইটির এটা আমি ওপেন করলাম। আচ্ছা, আরেকটা আমি ওপেন করলাম ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট। আচ্ছা আচ্ছা, বলেন তো তিনোটা পেজ কি সেম? আচ্ছা, আমি যখন ডিজিটাল মার্কেটিং কোর্স লিখে সার্চ করেছি ক্রিয়েটিভ আইটির একটা পেজ আমার কাছে সামনে আসছে, সেটা ডিজিটাল মার্কেটিংয়ের। যখন গ্রাফিক্স ডিজাইন লিখলাম তখন গ্রাফিক্স ডিজাইনের পেজ আসছে, যখন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট লিখেছি তখন তার কি আসছে, হোম পেজটা আসছে। এতটুকু বুঝতে পেরেছি না? অর্থাৎ আই জাস্ট ওয়ান্ট টু সে যে আমার কিওয়ার্ডের উপর বেস করে তার স্পেসিফিক একটা পেজে আমাকে ল্যান্ড করাইছে না? সো আমার কিওয়ার্ডের ল্যান্ডিং পেজ হচ্ছে এটা। আমার প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং ট্রেনিং কোর্স ইন বিডি, এটা ল্যান্ডিং পেজ কি? এই যে ডিজিটাল মার্কেটিংয়ের যে পেজটা আসছিল এটা হচ্ছে আমার ল্যান্ডিং পেজ, এই যেটা হচ্ছে আমার ল্যান্ডিং পেজ। কোন কিওয়ার্ডের? প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং ট্রেনিং কোর্স ইন বিডি। আর যখন লিখেছি আমি গ্রাফিক্স ডিজাইন তখন আমার এই পেজটা আসছে না? তো ওই কিওয়ার্ডের প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং ট্রেনিং কোর্সের আমার ল্যান্ডিং পেজ কোনটা? এটা। আর গ্রাফিক্স ডিজাইনের ল্যান্ডিং পেজ কি এটা? এটা এটা এইটা। তাহলে এক একটা কিওয়ার্ডের উপর বেস করে কি আমার ল্যান্ডিং পেজ আসতেছে না? সো ওইটা হচ্ছে, এটাই আমরা লিখবো যে তোমার এই কিওয়ার্ডটা লিখে সার্চ করলে তোমার ওয়েবসাইটের কোন পেজটা ল্যান্ড করতেছে। বুঝতে পারছে? এটা হচ্ছে ল্যান্ডিং পেজ। বুঝতে পেরেছি কি? আচ্ছা, কিওয়ার্ডের উপর বেস করে ধরেন আমার ক্রিমিনাল লয়ার নিডেড, হ্যাঁ, ধরেন আমি এখানে লিখলাম ধরেন প্রফেশনাল অ্যাসল্টস লয়ার লিখলাম, হ্যাঁ, অ্যাজিউম করে নেই, টরন্টো লিখলাম। আচ্ছা দেখেন এখানে যদি আমি একটু আসি, এটা যদি ওপেন করি, আমি কি লিখছি, আমার কিওয়ার্ড ছিল প্রফেশনাল অ্যাসল্টস লয়ার ইন টরন্টো। এখানে বলেন তো এই ওয়েবসাইটের কি আমি হোমে আছে নাকি স্পেসিফিক একটা পেজে আছে? স্পেসিফিক একটা পেজে আছে না, যার মধ্যে একটা সার্ভিস হচ্ছে অ্যাসল্টস লয়ার, যেটা আমি খুঁজতে চেয়েছি। আমাকে ডিরেক্টলি এই পেজে নিয়ে আসছে না? ওকে আমাকে হোম পেজে নিয়ে আসছে না, আমি যেটা চাচ্ছি এক্স্যাক্টলি কিন্তু ওই জায়গাটাই আমাকে নিয়ে আসছে। সো আমার কিওয়ার্ড লেখে সার্চ করার পর ওয়েবসাইটের যে পেজটা আসতেছে সেটা হচ্ছে আমার ল্যান্ডিং পেজ। বুঝতে পেরেছি কি এখন বিষয়টা? আচ্ছা, আরেকটা জিনিস একটু অ্যাড করি, একটু এক্সট্রা, যে এটা হচ্ছে একটু বোঝার বিষয় যে আমাদের টোটাল গেমটা কি, র্যাঙ্ক করে কি। আমি লিখেছি প্রফেশনাল অ্যাসল্টস লয়ার ইন টরন্টো, বুঝতে পারছি? তো অ্যাসল্টস লয়ারের যে পেজটা আসছে ওইটার কি র্যাঙ্ক করেছে, কন্টেন্টটা র্যাঙ্ক করেছে, যে কন্টেন্টের মধ্যে এই কথাটা উল্লেখ আছে। বুঝতে পারছি? সো কিওয়ার্ড লিখে সার্চ করার পর স্পেসিফিক একটা কন্টেন্ট র্যাঙ্ক করে, ওই কন্টেন্টের জন্য স্পেসিফিক একটা ওয়েব পেজ, এই যে ডিজিটাল মার্কেটিং ওয়েব পেজ, এই ওয়েব পেজের জন্য ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের ওয়েবসাইটটা র্যাঙ্ক করছে। বুঝতে পারছি? র্যাঙ্ক করে কি আমার কন্টেন্ট, কিওয়ার্ডের এগেইনস্টে, কন্টেন্টের জন্য ওয়েব পেজ, ওয়েব পেজের সাথে কি র্যাঙ্ক করে, তার ওয়েবসাইট। বুঝতে পেরেছি বিষয়টা? পরবর্তীতে আমরা ভালোভাবে বুঝবো, আমি জাস্ট একটু কনসেপ্টটা ক্লিয়ার করলাম যে আমাদের গেমটা টোটাল কিওয়ার্ডকে নিয়ে, আমাদের র্যাঙ্ক করাইতে হয় কিওয়ার্ড, কিওয়ার্ডের জন্য আমার ওয়েব পেজের ওয়েব কন্টেন্টের জন্য ওয়েব পেজটা, ওয়েব পেজের জন্য টোটাল ওয়েবসাইটটা আমার র্যাঙ্ক করে। বুঝতে পেরেছি বিষয়টা? আচ্ছা হ্যাঁ, আমি দেখাই দেব, ল্যান্ডিং স্পেসিফিক পেজ পাবো আমরা, যদি থাকে ওকে, না থাকলেও ইস্যুস নাই, আমরা কাজ করে নিয়ে আসবো। যদি স্পেসিফিক আমি র্যাঙ্কিং না পাই, যদি না পাই, যদি কিওয়ার্ড ভালো থাকে, আমাদের কাজই তো হচ্ছে ওকে নিয়ে আসা। হ্যাঁ, আমি আসতেছি। তারপর হচ্ছে এখানে দেখেন নাম্বার অফ রেজাল্টস, এই কথাটা, এইটা কি নাম্বার অফ রেজাল্টস হচ্ছে যখন আমি এই কিওয়ার্ডটা লিখে সার্চ করেছি এখানে একটা রেজাল্ট শো করেছে না, অর্থাৎ এই কিওয়ার্ডগুলো নিয়ে কতটা ওয়েবসাইট কাজ করতেছে। বুঝতেছি? কয়টা ওয়েবসাইট, এখানে যদি ধরি 1,63,000 ওয়েবসাইট আসছে, অর্থাৎ 1,63,00,000 ওয়েবসাইটের মধ্যে এই কথাটা উল্লেখ আছে, এই কথাটা আছে বিধায় গুগল এই রেজাল্টটা শো করেছে। বুঝতে পেরেছি? এটা হচ্ছে এই সংখ্যাটা লিখবো না, হ্যাঁ 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 এক্স্যাক্টলি, এই সংখ্যাটা লিখবো যে আমার কম্পিটিশন কেমন, এটা আমার বুঝতে হবে না। আমি যদি কিওয়ার্ডটা নিয়ে কাজ করি তাহলে আমার কেমন ধরনের কম্পিটিশন বা ডিফিকাল্টিস ফেস করতে হবে। সো এই চারটা বিষয় বুঝতে পেরেছে প্রপারলি? আচ্ছা, এখন একটু কথা আরেকটা অ্যাড করি, যে আমি বলেছিলাম না আপনারা 3 ধরনের ক্লায়েন্ট পাবেন। এক ধরনের ক্লায়েন্ট হবে অ্যাট এ টাইম প্রজেক্ট, তুমি আমাকে 100টা কিওয়ার্ড রিসার্চ করে দাও, আমি $30 দেবো, চোখ বন্ধ করে এখানে আমরা যা যা করবো দিয়ে দেন, ওকে, সে আপনাকে পে করে দিবে। আরেক ধরনের ক্লায়েন্ট পাবো প্রজেক্ট বেসিসে, যে মান্থলি আপনাকে $300, $400, $500 দিবে।
এখন আপনি যদি অ্যাট এ টাইম প্রজেক্টে যান, আপনি চোখ বন্ধ করে এই কিওয়ার্ডগুলো দিয়ে দেন, আমার কাজ শেষ, আমি কিওয়ার্ড রিসার্চ করে দিয়েছি, তুমি আমাকে পে করে দাও, দ্যাটস ইট। হ্যাঁ, আর যখন প্রজেক্টের কাজ পাবেন বুঝতে হবে যে কিওয়ার্ডগুলো আমি সাজেশন দিচ্ছি এই কিওয়ার্ডগুলোকে আমার র্যাঙ্কে নিয়ে যেতে হবে, বুঝতে পারছি? প্রতি মাসে তাকে রিপোর্ট দিতে হবে যে 30টা কিওয়ার্ড দিয়েছি, 5টা র্যাঙ্কে কাছে আসছে, আরও 5টা আসবে। প্রতি মান্থলি বেসিসে আমাদের এই কাজগুলো করতে হবে। হ্যাঁ, আরেকটা হচ্ছে রিমোট জব। ধরেন 3 ধরনের ক্লায়েন্ট পাবো। একটা হচ্ছে যে অ্যাট এ টাইম, যে আপনারা আমাকে বললেন যে রাশাদ আপনি এক কাজ করেন, আমাকে 100টা কিওয়ার্ড রিসার্চ করে দেন, আমি 50, 30, 20 যেটাই হোক একটা অ্যামাউন্ট পে করবো। ওকে, আমি 100টা কিওয়ার্ড এখানে ম্যাট্রিক্স অ্যাড করে দিয়ে দিব, আপনার কাজ শেষ। আপনি কিওয়ার্ডগুলো নিয়ে কি করবেন? আপনার কোনো মার্কেটার থাকলে আপনি তাকে বলবেন তুমি কাজ করো, নাহলে আপনি আমাকে নক করবেন বা পোক করবেন যে আচ্ছা আপনি যে কিওয়ার্ডগুলো দিলেন এই কিওয়ার্ডগুলো তো ভালো, মানুষজন খুঁজতেছে বাট আমাকে পাচ্ছে না, আপনি কাজ করে দেন। তারপর আমি তো তার সাথে ফার্দার কনভারসেশনে যাব। আচ্ছা ঠিক আছে, 3 to 6 মান্থস লাগে অর্গানিকলি র্যাঙ্কে আসতে। কতদিন লাগে র্যাঙ্কে আনতে? 3 to 6 মান্থস টাইম লাগবেই। 3 মাসের নিচে আমরা র্যাঙ্ক আনতে পারবো না, এটা ক্লায়েন্টও জানে। তখন তার সাথে একটা আমরা আসবো, ডিলিংসে আসবো, প্রতি মান্থে তুমি আমাকে এত ডলার করে চার্জ করো, আমি তোমাকে রিপোর্ট দিব যে কেমন প্রোগ্রেস হচ্ছে। তখন এই কিওয়ার্ড নিয়ে আমাদের ইমপ্লিমেন্টেশন করতে হবে, কিওয়ার্ড প্লেসমেন্ট করতে হবে, কন্টেন্ট লিখতে হবে, পাবলিশ করতে হবে, অ্যাট দ্য এন্ড আমরা র্যাঙ্কে নিয়ে যাব। প্রত্যেকটা কিছু আমাদের ক্লাস আছে, আমি জাস্ট একটু মানে আমাদের ভিশনটা ক্লিয়ার করার জন্য বললাম 3 ধরনের ক্লায়েন্ট, আলটিমেটলি আমরা র্যাঙ্কে নিয়ে যাব। হ্যাঁ, প্রত্যেকটা কাজ আছে। ওই যে আপনাদের এসি ওরিয়েন্টেশনে বলেছিলাম না স্টেপ বাই স্টেপ প্রসিডিউরটা, খেয়াল আছে? স্টেপ 1 এর কাজ, 2 এর কাজ, 3 এর কাজ, ওরকম প্রত্যেকটা থিংস আমরা করব। হ্যাঁ, আচ্ছা প্রতি না 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 আমি তো স্পেসিফিক যে কিওয়ার্ডটা নেব ওই কিওয়ার্ড দিয়ে আমি আসতেছি, আমি বুঝায় বলবো। হ্যাঁ, আচ্ছা এই থিংসগুলো নিয়ে আমি বুঝতে পেরেছি না? আচ্ছা এখন আমার ম্যাট্রিক্সগুলো অ্যাড করতে হবে না? ম্যাট্রিক্সগুলো অ্যাড করার জন্য কিওয়ার্ড সার্ফার কোনো এক্সটেনশন দেখিয়েছিলাম আমি আপনাদের। আচ্ছা একটা এক্সটেনশন আমরা অ্যাড করব। হ্যাঁ, সেটা হচ্ছে কিওয়ার্ড সার্ফার। কিওয়ার্ড সার্ফার লিখে যদি সার্চ করার পর এখানে একটা আসবে যেটা হচ্ছে ক্রোমেরই, অর্থাৎ গুগলের একটা প্রপার্টি। এটা ক্লিক করার পর আমারটা অ্যাড করা আছে, এখানে রিমুভ ফ্রম ক্রোম দেখাচ্ছে, আমরা কি পারবো অ্যাড করতে? আচ্ছা আচ্ছা ধরেন আমি রিমুভ করে দিলাম, আপনাদের এরকম আসবে অ্যাড টু ক্রোম, এই কথাটা আসবে। আচ্ছা এটা আমরা অ্যাড টু ক্রোম দিব, দেওয়ার পর অ্যাড এক্সটেনশনের পারমিশন চাইবে আমার থেকে, অ্যাড এক্সটেনশন দেব। এটা 20 সেকেন্ডসেরও কম সময় নেবে, ডাউনলোড হবে, যে ডাউনলোড হচ্ছে। হয়ে গিয়েছে। সো হয়ে গেলে এখানে রিমুভ ফ্রম ক্রোম দেখাবে যে আপনারটা অ্যাডেড হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা এখানে লেখার পর দেখেন এখানে যদি আমি কোনো কিছু লিখে সার্চ করি, দেখেন এখানে একটা থিংস অ্যাড হয়েছে না, 0 দেখাচ্ছে, 0 দেখাচ্ছে না, 0 দেখাচ্ছে। দেখেন এখানে কান্ট্রিটা কোনটা দেওয়া, ইউএসএ দেওয়া না, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আচ্ছা এটা যদি চেঞ্জ না করে আমাকে দেখাবে বলেন তো এটা কেন 0 দেখাচ্ছে? কেউ একজন বলেন। কিওয়ার্ড সার্ফার এক্স্যাক্টলি, বিকজ আমি এখানে তো বিডি লিখছি এটার জন্য। হ্যাঁ, আচ্ছা এখান থেকে যদি একটু আসি, আপনাদের এগুলো আসবে না, এখানে অনেকগুলো টুল সেট করা তো এটার জন্য এই প্রবলেমটা হচ্ছে। গরম লাগতেছে কার কার? কার গরম লাগছে? ঠান্ডা লাগছে কার? এসির নিচে এটার জন্য। ধরেন বেস্ট ব্লেন্ডার মেশিন ইন ইউএসএ লিখলাম, এখানে কিওয়ার্ড সার্ফার একটা থিংস আসার কথা, এটা আসতেছে না। আচ্ছা নিচে আসছে। হ্যাঁ, এই যে দেখেন এখানে যে থিংসটা আছে না, এটা আমি যদি চেঞ্জ করি তখনের মতন যদি দিই প্রফেশনাল গ্রাফিক ডিজিটাল মার্কেটিং ট্রেনিং কোর্স ইন বিডি, এই যে কিওয়ার্ড সার্ফার আসছে না, এখান থেকেও কিন্তু আমরা চাইলে কিওয়ার্ড আইডিয়া নিতে পারবো। এই একটা জায়গা। সেকেন্ড জায়গা হচ্ছে আমরা যখন কোনো কিছু লিখে সার্চ করি, পিপল অলসো আস্কড ফর, এই কথাটা গুগল আমাদের বলে না যে তুমি যে কথাটা লিখতেছো এটা রিলেভেন্স, অনেক কথাবার্তা মানুষ লিখে সার্চ করতেছে। সো আমরা এখান থেকেও কিন্তু কিওয়ার্ডের আইডিয়া নিতে পারি, যে গুগলই আমাদের বলতেছে যে তুমি যে জিনিসটা চাচ্ছ এরকম কথা লিখে মানুষজন সার্চ করতেছে। আচ্ছা আমি এখান থেকে কান্ট্রিটা চেঞ্জ করবো, আমার কি কান্ট্রি দিতে হবে বলেন তো? বাংলাদেশ। আচ্ছা
বাংলাদেশ লিখলাম। হ্যাঁ এই দেখেন 18,100 জন ক্রেডিবাইট ইনস্টিটিউট লিখে সার্চ করেছে, বুঝতে পারছি। আমি যদি এটাকে কেটে দিই, আবার এটা এমন না ভুল বলতেছে, আবার যখন এটা লিখতেছি বেস্ট ব্লেন্ডার মেশিন ইন ইউএসএ, কেউ সার্চ করতেছে না বাংলাদেশে। হ্যাঁ, অথবা ধরেন daraz.com এই কথাটা লেখেন, 1 লাখ অনেক বেশি মানুষ সার্চ করতেছে। হ্যাঁ লাস্ট 1 মাসে, লাস্ট 30 ডেজ, হ্যাঁ এভারেজ সার্চ ভলিউম। হ্যাঁ আচ্ছা, সো আমাদের কিওয়ার্ড যদি 1, 150, 200, 250 হয়, এটা কি কষ্ট না অনেক? এক একটা কিওয়ার্ড দিয়ে আমরা সবগুলি কিওয়ার্ডের একসাথে নিব। এটা অ্যাড করানো বা দেখানোর রিজনটা হচ্ছে, যখন আমি ক্লায়েন্টের কাজ নিব, ক্লায়েন্ট তো আমাকে বলবে না 1-1.5 হাজার কিওয়ার্ড তুমি আমাকে র্যাঙ্ক এনে দাও। 1-1.5 হাজার থেকে আমি 100টা কিওয়ার্ড সিলেক্ট করব, ওইখান থেকে আরও 30টা সিলেক্ট করব, ক্লায়েন্টকে দেবো, ক্লায়েন্ট ওইখান থেকে 10-20টা কিওয়ার্ড আমাকে বলবে। তো যদি আমি পেমেন্ট নেই, তখন তো আমার উচিত এক একটা কিওয়ার্ড দেখে দেখে দেখা, তখন আমরা এই জিনিসটা ইউজ করব। বুঝতে পেরেছি বিষয়টা? কিওয়ার্ড সার্ভার কিন্তু আপনারা এখনই অ্যাড করে ফেলবেন, এটা নিয়ে আরও কাজ আছে, ফার্স্টে থেকেই বলছি অ্যাড করে ফেলবেন, পরবর্তী যে ক্লাসেসগুলো আছে তখন আমরা দেখব এটার কাজটা কি। না না, এটা দেখার উদ্দেশ্য সার্চ ভলিউমে কতজন মানুষ সার্চ করতেছে, আর কম্পিটিশনটা নিচে আসে অ্যাবাউট রেজাল্টসে। হ্যাঁ আচ্ছা, সো এই 4টা থিংস আমরা বুঝতে পেরেছি প্রপারলি। কম্পিটিশনটা হচ্ছে রেজাল্টসে একটা নাম্বার শো করে না, ধরেন এখানে যে কোনো একটা কথা লেখেন, এই দেখেন এখানে একটা রেজাল্টস আসছে না, কতগুলো ওয়েবসাইট দিয়েছে, কতগুলো রেজাল্টস মানে হচ্ছে কতগুলো ওয়েবসাইট দিয়েছে, এতগুলো ওয়েবসাইট দিয়েছে। কম্পিটিশন, কম্পিটিশন মানে এতগুলো ওয়েবসাইট এই কথাগুলো আছে, তাহলে ওরাই তো আমার কম্পিটিটর। ওদেরকে প্রতিটা ওয়েবসাইটে যে 77,000 এটা আছে কোন ওই ক্রিয়েটিভের উপরে, না না এইদিকে সার্চ ভলিউমই দেখাবে ধরেন। আচ্ছা, কম্পিটিশনটা বুঝতে পেরেছি তো? হ্যাঁ, নাম্বার অফ রেজাল্টসটা। আচ্ছা, এটা হচ্ছে আমার সার্চ ভলিউম, যে কতজন মানুষ সার্চ করতেছে। হ্যাঁ, এটা হচ্ছে আমার সার্চ ভলিউম। এগুলো কিছু না, এগুলো অন্য আমার কাজের। আপাতত আপনারা কিওয়ার্ড সার্ভারটা দেখি, বুঝতে পারছে? আর এটার বিষয় নিয়ে পরে বলবো, এটা হচ্ছে সিপিসি, অর্থাৎ এই কিওয়ার্ডের এগেইনস্টে কত কস্ট পার ক্লিক, ওটা আমি দেখাবো অ্যাফিলিয়েশনের ক্লাসে। হ্যাঁ, তো আপাতত সার্চ ভলিউমে এই রেজাল্টস এতটুকু নিয়ে আমাদের পুরোপুরি ক্লিয়ার। তো এটা হচ্ছে আমার রেজাল্ট, এটা হচ্ছে আমার সার্চ ভলিউম। হ্যাঁ, অ্যাড করে ফেলবেন। হ্যাঁ, আপাতত আমরা এই থিংস নিয়ে এটা আর নিব না, আমরা অন্য জায়গা থেকে নিব। আপাতত আমরা অ্যাড করে রাখি জাস্ট, ঠিক আছে? আচ্ছা, সো এই 4টা জিনিস প্রপারলি বুঝতে পেরেছি তো? আমার কথা হচ্ছে আমরা ম্যাট্রিক্স পাবো, সংখ্যা পাবো, রেজাল্টসও পাবো, আমরা খালি বুঝতে হবে কোনটার কাজ কি। এটা না বুঝলে আমার আলটিমেটলি প্রবলেম। আর যদি আমি বুঝে যাই, কাজ অটোমেটিক্যালি পারবো। মানে এটা আমি ম্যাট্রিক্স বলে আর কি, এগুলাকে একটা পোরশন বলে, ম্যাট্রিক্স বলে, এটা। হ্যাঁ, এরকম টোটাল কি মিলে না, ধরুন এটার একটা ম্যাট্রিক, এটার সার্চ ভলিউম ম্যাট্রিক হচ্ছে এটা। হ্যাঁ, তো এটার ম্যাট্রিক্স পোরশন অনেকে বলে, পোরশন মানে হচ্ছে কি বলে, ভাগ, এরকম একটা কিছু। হ্যাঁ, অংশ। হ্যাঁ, ঠিক আছে। তো এই 4টা বিষয় নিয়ে কি আমরা ক্লিয়ার, কোনটার কাজ কি? আচ্ছা, এখন চলেন এগুলা নিয়ে নিব। এখানে আমি আসছি এসি র্যাঙ্কিং এ, আপনারা করে ফেলবেন। করার পর এখানে বলতেছে which of these describes your business goal। ওইটাই কম্পিটিশন। হ্যাঁ, যেটা আমার রেজাল্টসে সারা আসছে, হ্যাঁ যে নাম্বারটা, ওইটা। না না না, সার্চ ভলিউমই তো আলাদা। হ্যাঁ, এটা হচ্ছে কারেন্ট র্যাঙ্ক। বুঝতে পেরেছি পুরো ক্লিয়ার? আমি সব দেখাবো, জাস্ট আপনারা একটু বুঝেন যে কোনটার কাজ কি। হ্যাঁ, এটা র্যাঙ্ক, ধরেন 54 নাম্বার র্যাঙ্ক এই কিওয়ার্ডের। সার্চ ভলিউমই মানে ধরে ফেলতেছি 452, মানে 452% এই কথাটা লিখে লাস্ট 30 ডেজে সার্চ করেছে। আচ্ছা, ল্যান্ডিং পেজ হচ্ছে একটা XYZ, কোনো একটা ল্যান্ডিং পেজে সে আমার ক্লায়েন্টের ওয়েবসাইটে গেছে। ল্যান্ডিং পেজটা বুঝতে পেরেছি, স্পেসিফিক যে ইউআরএল দেব, পেজের ইউআরএল দেব, ঠিক আছে। নাম্বার অফ রেজাল্টসটা হচ্ছে এই কিওয়ার্ড লিখে সার্চ করার পর নিচে অ্যাবাউট এত রেজাল্ট, গুগল আমাকে কয়টা রেজাল্ট, কম্পিটিশন, হ্যাঁ রেজাল্ট দিল। বুঝতে পেরেছি বিষয়? কিওয়ার্ড সার্ভার থেকে বের করা যায়, এটা আমরা জেনে রাখলাম। হ্যাঁ, এই 4টার একটা থিংসও এখন পর্যন্ত আমরা বের করে নিই, এখন করব। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, চলেন এখন আমরা বের করি। আমরা এসি র্যাঙ্কিং থেকে প্রত্যেকটা রেজাল্টস নেব। হ্যাঁ, সেখানে বলতেছে which of these describes your business best। হ্যাঁ, ডিজিটাল এজেন্সি, আইটি সার্ভিস নাকি এটা? বলেন তো আমরা কি দিব এখান থেকে? আমাদের কি হওয়া উচিত? আইটি সার্ভিস বা ডিজিটাল এজেন্সি দিয়ে দিতে পারি, যে আমাদের একটা এজেন্সি রান করতেছি, আমরা ওইটার আন্ডারে কাজ করব। আচ্ছা, হাউ বিগ ইজ ইউর কোম্পানি বলতেছে, আমরা এখান থেকে 1ও দিব না, 2, 10ও দিব না, 11 থেকে 50 জন কাজ করতেই পারে, ঠিক না? আচ্ছা,
এখানে বলছে হোয়াটস ইউর রোল, এখানে আমরা কি কি চাচ্ছি এক্স্যাক্টলি, হেড অফ এসইও দিয়ে দেন। তারপর বলছে হোয়াট আর ইউ মোস্ট ইন্টারেস্ট ইন, হ্যাঁ সিলেক্ট অল দ্যাট অ্যাপ্লাই, আপনি চাইলে সবগুলো সিলেক্ট করতে পারবেন অথবা স্পেসিফিক। আমাদের 4টা থিংস দরকার। এখান থেকে আমি বললাম তাকে কিওয়ার্ড রিসার্চ করব, আমি কম্পিটিটর অ্যানালাইসিস করব, এসইও অডিটটা করব, হ্যাঁ আর ব্যাকলিক অ্যানালাইসিস করব, আর কিছু আমার নিডেড না আপাতত, হ্যাঁ আমি দিয়ে দিলাম, আমার কাজ কিন্তু ডান। হ্যাঁ তারপর আমাকে সে এসি র্যাঙ্কিং এর ড্যাশবোর্ডটায় নিয়ে এসে পড়বে। ড্যাশবোর্ডটা নিয়ে আসার পর আমি কি চাচ্ছি, কিওয়ার্ড রিসার্চ করতে চাচ্ছি না আপাতত, কিওয়ার্ড রিসার্চ করেছি ওগুলোর ম্যাট্রিক্সগুলো আমার লাগবে, সেটা আমি ওপেন করলাম। আচ্ছা এখানে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে সেও আমাকে কিওয়ার্ড রিসার্চের আইডিয়া দিবে। আপাতত আমার কিওয়ার্ড রিসার্চের আইডিয়া ওর থেকে লাগবে, আমি তো নিয়ে নিছি কিওয়ার্ড, আমি ম্যাট্রিক্স নেব। হ্যাঁ সো এখান থেকে যদি আমি যাই, এখানে দেখেন একটা কথা লেখা থাকবে প্রজেক্টস, দেখতে পাচ্ছে প্রজেক্টসের ব্যাপারটা। এখানে প্রজেক্টসে ক্লিক করে বলবো ক্রিয়েট এ নিউ প্রজেক্ট, আমি একটা প্রজেক্ট অ্যাড করতে চাচ্ছি। আচ্ছা এখানে সে বলতেছে ডোমেন আর ইউআরএল। ডোমেন মানে কি আমরা জানি, একটা বিজনেসের ওয়েব অ্যাড্রেসকে ডোমেন বলা হয়। আর ইউআরএল এর 3টা সিনোনিমস আছে, আরো 2টা, এটা কি কি? না না ইউআরএল, ইউআরএল পারমালিঙ্ক স্লাগ, হ্যাঁ এটা আপনাদের বলা হয়েছিল। ইউআরএল এর 3টা সিনোনিমস আছে, অর্থাৎ বিভিন্ন নামে ইউআরএল কে ডাকা যায়। একটা হচ্ছে ইউআরএল, হ্যাঁ আরেকটা হচ্ছে পারমালিঙ্ক, আরেকটা হচ্ছে স্লাগ। এই 3টার কথার যদি যে কেউ কোনো ক্লায়েন্ট যদি বলুক, যদি বলে স্লাগ, যদি বলে পারমালিঙ্ক, যদি বলে ইউআরএল, তিনোটাই হচ্ছে আমার ইউআরএল। বুঝতে পারছি বিষয়টা? কেউ 3টাই লিঙ্ক, কেউ পারমালিঙ্ক বলবে, কেউ স্লাগ বলবে, কেউ ইউআরএল বলবে, ঠিক আছে? তো আমরা যাতে কনফিউজড না হই। হ্যাঁ আচ্ছা এখানে বলতেছে তোমার ইউআরএলটা দাও। ম্যাম আপনার ওয়েবসাইট কি ছিল? jamesonlaw.com.au। ঠিক আছে এইটা ওয়েবসাইট ছিল। আচ্ছা এখানে দেখেন এসি র্যাঙ্কিং এ কি বলেছে, তোমার ওয়েবসাইটের ইউআরএল দাও, অর্থাৎ আমার ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা আছে সেটার ইউআরএল দিতে হবে। আমি এক্স্যাক্টলি আমার ক্লায়েন্টের ইউআরএল দিতে হবে, তাহলেই তার পক্ষে পসিবল যে সে আমাকে ল্যান্ডিং পেজ দিবে। কারণ ল্যান্ডিং পেজ এই ওয়েবসাইটে দিবে না, আমি তো এই ওয়েবসাইটটা খুঁজতে যাচ্ছি যে কত নাম্বার র্যাঙ্কিং আছে, কত নাম্বার পজিশনে আছে, কোন ল্যান্ডিং পেজে সে ল্যান্ড করতেছে, কেমন রেজাল্ট। আচ্ছা সো এখান থেকে আপনারা এখান থেকে ইউআরএলটা নিয়ে নিব আমরা। ইউআরএলটা নিয়ে নেওয়ার পর এসি র্যাঙ্কিংয়ে জাস্ট ইনপুট করে দেব। করার পর এখানে সে বলতেছে প্রজেক্ট নেম, প্রজেক্ট নেমের জায়গায় কি লেখা, অপশনাল, দিলেও হবে না দিলেও হবে, কিন্তু আমি বলবো দিলে ভালো। কারণ আপনি কি একটা প্রজেক্ট করবেন, মাল্টিপল প্রজেক্ট করবো না? তারপর প্রজেক্ট দেখে বুঝে যেতে হবে যে আমার এটা কোন প্রজেক্ট, ওটা কোন প্রজেক্ট। জাস্ট ডোমেইন নেমটা দিব, এক্সটেনশন দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট ডোমেইন নেমটা দিব। দেওয়ার পর এখানে বলতেছে যে কোন সার্চ ইঞ্জিনে তুমি চাচ্ছ। অবভিয়াসলি আমরা গুগলে চাচ্ছি, বিং, ইয়াহু, ইয়ান্ডেক্স, বাইডু এগুলিতে চাচ্ছি না। আচ্ছা এখানে বলতেছে সে লোকেশনটা অ্যাড করো, এই জায়গায় যেন ভুল না করি, লোকেশন অ্যাড না করলে ঠিকভাবে তাহলে প্রবলেম হবে। অস্ট্রেলিয়া দিয়ে দিলাম। আচ্ছা এখান থেকে আমার সিলেক্ট করতে হবে, চেঞ্জ করতে হবে, অস্ট্রেলিয়া আমরা দিয়ে দিলাম, অস্ট্রেলিয়া। আচ্ছা দেখেন ও কিন্তু আমাকে কিওয়ার্ডের কত আইডিয়া দিচ্ছে, দেখতে পাচ্ছে? এই যে অনেক কিওয়ার্ডের আইডিয়া দিবে, এই যে সার্চ ভলিউমে দেখতে পাচ্ছে, ওই আমাকে সাজেশন দিচ্ছে যে এই ওয়েবসাইটের কেমন ধরনের কিওয়ার্ডসগুলো আছে। তো আমরা চাইলে কি এখান থেকেও ওয়েবসাইটগুলো নিতে পারবো। ধরেন এগুলো আমি কেটে দিলাম, কেটে দেওয়ার পর এই একটা ক্লিক সিলেক্ট করলাম, এখানে আইসা পড়বে, দেখতে পাচ্ছে? এখান থেকেও আমরা নিতে পারবো। তো ফার্স্ট অফ অল আমরা এই কিওয়ার্ডগুলো আগে নিয়ে আসি, চলেন। এখানে 99 কিওয়ার্ডস আছে। আরেকটা জিনিস দেখি, এখানে লিমিট দেখাচ্ছে, দেখতে পাচ্ছি 750টার মধ্যে 99টা কিওয়ার্ড আমি তাকে দিয়েছি। ওই অ্যাট এ টাইম 750টা কিওয়ার্ডের ম্যাট্রিক্স আমাকে দিবে, 750টা। হ্যাঁ আচ্ছা সো এখান থেকে আমি 99 কিওয়ার্ডস নিয়েছি। টুলসেও কিছু কিওয়ার্ডস আছে, টু ওয়ার্ডসের কিওয়ার্ড আমরা নিতে পারবো,
এটা বাদ দিব, হ্যাঁ 2 ওয়ার্ডসের কিওয়ার্ড আমরা কোনোভাবে নিব না। 6 ওয়ার্ডসের উপরে কিওয়ার্ড নিব না, 3 to 6 ওয়ার্ডসের কিওয়ার্ড আমার লাগবে, হ্যাঁ অ্যাট মোস্ট, এর উপর আমরা যাব না। তবুও কিওয়ার্ড আছে না আমার হাতে, আছে না 249টা কিওয়ার্ড আমি দিয়েছি, 750টা পর্যন্ত আমার লিমিট আছে। তো আমি তাকে বললাম অল কিওয়ার্ডস, সব কিওয়ার্ড আমি অ্যাড করে ফেললাম, তাহলে 739টা কিওয়ার্ড আমার অলমোস্ট আছে, হ্যাঁ। তারপর আপনি জাস্ট ওকে স্টার্ট ট্র্যাকিং এ দিয়ে দেন। হ্যাঁ না 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 অ্যাড আমি করলাম, এই যে এখানে আমি অল কিওয়ার্ডস সিলেক্ট করেছি, সব এসে পড়েছে। ওই যে সাজেশনটা দিচ্ছে আপনারা কিন্তু অল কিওয়ার্ডস দিব না, আমরা 2 ওয়ার্ডসের কিওয়ার্ড নিব না। আপনি দেখে দেখে সিলেক্ট করবেন, ওখানে টিক মার্ক দিলে এখানে অ্যাড হয়ে যাবে, হ্যাঁ জাস্ট এখান থেকে একটু বুঝলে হবে। আচ্ছা সো কিওয়ার্ডগুলো নিয়েছে, এখান থেকে আমরা র্যাঙ্কিং আসতে পারি, র্যাঙ্কিং আসবো, র্যাঙ্কিং এ আসার পর দেখেন নিচে এখানে আপডেটিং কথাটা আসতেছে না, যতক্ষণ পর্যন্ত আপডেটিং আসবে আপনারা কিচ্ছু করব না, না ডাউনলোড করব না ওকে ডিস্টার্ব করব, হ্যাঁ ওর মতন টোটাল আপডেট করার পর তারপর আমি ওকে ডিস্টার্ব করবো যে তুমি যে ম্যাট্রিক্সগুলো দিচ্ছ আমাকে দিয়ে দাও, ডাউনলোড করবো, হ্যাঁ এর আগে দিব না। আর এখানে কিছু আপনাদের ওরা কন্টেন্ট দিচ্ছে, এগুলো আমরা চাইলে পড়ে নিতে পারি, আদারওয়াইজ নেক্সট দিয়ে যাবো, নো ইস্যুস, হ্যাঁ যেটা যতটুকু কাজ অতটুকু আমরাই দেখিয়ে দিব। আচ্ছা এখন সে আপডেটিং করতেছে করুক। এখন এখান থেকে আমরা কলামসে যাব, কলামসে যে ফিল্টার করব, আমার কি সবকিছু দরকার আছে? কন্টেন্ট স্কোর আমার প্রয়োজন আছে না, আমার 4টা থিংস দরকার, সার্চ ভলিউম দরকার, ল্যান্ডিং পেজ দরকার, র্যাঙ্কিং দরকার, নাম্বার অফ রেজাল্টস দরকার। আচ্ছা কলামসে আসবো, ইউআরএল আমার প্রয়োজন আছে, হ্যাঁ ল্যান্ডিং পেজ প্রয়োজন আছে, সার্চ ভলিউম প্রয়োজন আছে, আচ্ছা এসিআরপি ফিচার দরকার আছে না, কন্টেন্ট স্কোর প্রয়োজন আছে, আচ্ছা দুইটা থিংস, 4টার মধ্যে 2টা আমি অ্যাড করেছি। আমার রেজাল্টসটা প্রয়োজন আছে, হ্যাঁ আরেকটা থিংস প্রয়োজন আছে না র্যাঙ্কিং, ওইটা এখানে সিলেক্ট না করলে হবে, অটোমেটিক্যালি এই যে এই জায়গাটা দিয়ে দিছে। আজকে মার্চের 4 তারিখ না, আজকের দিনে এই কিওয়ার্ডের র্যাঙ্কিং কত আমাকে বলে দিবে, বুঝতে পারছে? যখন আমি সার্চ করব তখনকার এক্স্যাক্ট নাম্বারটা সে আমাকে দিবে যে বর্তমানের এখনকার কি অবস্থা, হ্যাঁ আচ্ছা সো অলমোস্ট সব কিছু আপডেট করে দিয়েছে। আপডেট করে দেওয়ার পর আমরা এখান থেকে যাব এক্সপোর্টে, এই যে এই কথাটা এক্সপোর্ট আছে না, এক্সপোর্টে ক্লিক করব, করার পর এটা যেভাবে আছে সেভাবে রাখবো, কেউ অন্য কিছুতে ক্লিক করব না, হ্যাঁ জাস্ট এটা এক্সপোর্টে ক্লিক করব। অলমোস্ট এক্সপোর্ট হয়ে গিয়েছে, সো ঠিক আছে। তারপর আমরা এই ফাইলটা কোথায় যাবে, ডাউনলোডসে, এই যে এটা আমার এসে পড়েছে, হ্যাঁ আচ্ছা ও আমাকে সবকিছু রেজাল্ট দিয়ে দিয়েছে। এখন ঘটনা হচ্ছে এটা একটু কালারফুল না, এটাকে সাদা করলে মোটামুটি ভালো, হ্যাঁ আমি এটা নো ফিল দিয়ে দিই, ঠিক আছে, হ্যাঁ এখন সর্বপ্রথম আমি কি করব, এই কিওয়ার্ডগুলো নিব, এই কিওয়ার্ডগুলো নিব, নেওয়ার পর আমি কোথায় বসাবো, এই যে র্যাঙ্কিং এর জায়গায় এই কিওয়ার্ডের সেকশনে আমি বসায় দিব, বসালাম। তারপর আমার কি লাগবে, র্যাঙ্কটা লাগবে, র্যাঙ্কটা কোথায় আছে বলেন তো এখান থেকে, এক্স্যাক্টলি লাস্টেরটা, থ্যাংক ইউ, লাস্টেরটা আসবো, আমি জাস্ট ওইটা নিব, ওইটা র্যাঙ্ক নাই, আউট অফ 100 কি র্যাঙ্ক আছে, আমরা মাথায় রাখবো এসিআরপি কয়টা, 10টা, এক একটা এসিআরপিতে রেজাল্ট কয়টা, 10টা, 10 × 10 মাল্টিপল করলে 100টা, আউট অফ 100 কোনো র্যাঙ্কিং এ নাই, হ্যাঁ আউট অফ 100 মানে র্যাঙ্কিং এ নাই। এখানে দেখবেন আপনারা 99 এর পর কোনো র্যাঙ্কিং পাবেন না, ওই জায়গায় ব্ল্যাঙ্ক দেখাবে অথবা একটা হাইফেন থাকবে, এর মানে সেটা র্যাঙ্কেই নাই, হ্যাঁ হ্যাঁ কিভাবে র্যাঙ্কিং ছাড়াই বসাবো, র্যাঙ্কিং এ নাই তো সেটা, হ্যাঁ আমি দেখাই দিব, এগুলো র্যাঙ্ক আছে, এই যে হাইফেন মানে সেটা র্যাঙ্কেই নাই, মানে আউট অফ 100 আছে, আর 100 এর বাইরে কোনো কিছু কাউন্টডাউন হবে না, মানে সেটা র্যাঙ্কিং এ নাই। আচ্ছা সার্চ ভলিউমে, সার্চ ভলিউমের কথা যদি বলি, সার্চ ভলিউমে আমরা এটা না,
কারো ক্লাস করতে খারাপ লাগছে না তো? বুঝতে পারছি তো। কষ্ট করে এসে যদি না বুঝি তাহলে কিন্তু প্রবলেম। ঘুম পাচ্ছিল পর আমি দাঁড়িয়ে গেছি এটার জন্য। ইফতারের পর শরীর মানে ছেড়ে দেয়। হ্যাঁ, আজকে তো আমি প্রশ্ন করার মতো সিচুয়েশনে নেই, তাই করবো। ইউজুয়ালি আগে ইফতারের সময় এরকম হতো, তারাবির নামাজ পড়তে যাওয়ার আগে ইফতার করে আমি একটু ন্যাপ নিতাম, পরে আম্মু অনেক জোর করে তারাবিতে পাঠাইতো, কিন্তু তারাবিতে পড়তে যেতে হবে কারণ একটা মিস হয়ে গেলে আর কমপ্লিট হয় না আর কি। আচ্ছা চলেন, তারপর হচ্ছে যে আমার কি নিতে হবে, রেজাল্টস নিতে হবে। হ্যাঁ, একদম লাস্টে না ল্যান্ডিং পেজ আছে। হ্যাঁ, ল্যান্ডিং পেজ এখান থেকে কোনটা, ইউআরএলটা। ঠিক আছে, তো এখান থেকে যদি কপি করে নেই, তো আমি এখান থেকে ল্যান্ডিং পেজে দিয়ে দিলাম। লাস্টের অপশনটা হচ্ছে আমার নাম্বার অফ রেজাল্টস, ঠিক না? নাম্বার অফ রেজাল্টস, এখানে নাম্বার অফ রেজাল্টস কোনটা বলেন তো? এই যে রেজাল্টস। হ্যাঁ, এখানে এরকম পয়েন্ট দেখাচ্ছে, ইস্যুস নেই, এটা ঠিক করে দিলেই হয়ে যাবে। কম্পিটিশন, হ্যাঁ, তো ইস্যুস নেই, যত বড়ই কম্পিটিশন থাকুক আমরা কি বিট করতে পারবো? ইনশাল্লাহ পারবো, যদি আমরা ওরকম কাজ করি আর এফোর্ট দিয়ে 100% বিট করবো। হ্যাঁ, নো ইস্যুস। অ্যাজ এ মার্কেটার আমাদের মাথায় রাখতে হবে, হবে না কি বলছে, যে করেই হোক আমাদের হয়তো হবে। হ্যাঁ, ইনশাল্লাহ। ঠিক আছে। আচ্ছা, এখন আমি তাকে এখান থেকে যদি 750টা কিওয়ার্ড দিই তাহলে কি হবে? হবে না। আমার তাকে স্পেসিফিক কিছু কিওয়ার্ড দিতে হবে, অ্যান্ড কিওয়ার্ড দেওয়ার সময় মাথা রাখতে হবে যে আপনারা ক্লায়েন্ট, আপনাদেরকে আমি যে কিওয়ার্ড সাজেস্ট করতেছি ওই কিওয়ার্ডটা আলটিমেটলি অ্যাট দ্য এন্ড দিন শেষে আমাকে র্যাঙ্কে নিয়ে যেতে হবে। আমি যদি চোখ বন্ধ করে কিওয়ার্ড সাজেস্ট করে দিই, তারপর যদি আপনারা আমাকে কাজ দেন আর আমি যদি র্যাঙ্কে না নিয়ে যেতে পারি, তাহলে একটা বিগ ইস্যু। সে তো পেমেন্ট দিবেই না, দূরে থাক, একটা ব্যাড রিভিউ দিয়ে দিলে আমার জন্য একটা প্রবলেম। সবসময় মনে রাখবেন, আমাদের ইন্ডাস্ট্রিতে একটা ব্যাড কমেন্ট বা ব্যাড রিভিউ অনেক বড় কিছু। এর থেকে ভালো আপনি বলবেন $1000 আমি ছেড়ে দিলাম, কিন্তু তুমি ব্যাড রিভিউ দিও না। হ্যাঁ, এটা হচ্ছে কথা। আচ্ছা, লাস্টে হচ্ছে দেখেন এখানে কিওয়ার্ডস, একদম লাস্টে হচ্ছে এই থিংসগুলো আমরা ক্লায়েন্টকে দিব, একদম লাস্টের পোর্শনটা দিব। এখানে কয়টা কিওয়ার্ড আছে, 10টা 20টা 30টা কিওয়ার্ড, কিন্তু আমরা এখানে 20টা 40টা 60টা রাখবো। হ্যাঁ, আচ্ছা, একটা কথা যদি একটু ক্যাজুয়ালি অ্যাড করি, আমাদের সবার অ্যাফোর্ডেবিলিটি কিন্তু সেম না। হ্যাঁ, আমরা যেটা ফ্রেন্ড জোনে থাকি, ধরেন আমরা 10টা ফ্রেন্ড একসাথে আড্ডা দিই, এক একজনের অ্যাফোর্ডেবিলিটি এক এক রকম না? হ্যাঁ, এক একজনের অ্যাফোর্ডেবিলিটি, একজনের সামর্থ্য কিন্তু এক এক রকম, ঠিক তেমনই ক্লায়েন্টরাও। এখন কোনো একটা ক্লায়েন্ট আছে যার মান্থলি রেভিনিউ হচ্ছে 1 লাখ, আরেকজন আছে 10 লাখ, একজন আছে 1 CR, আরেকজনের 10 CR, তাদের অ্যাফোর্ডেবিলিটি তো সেম না, ঠিক না? তো তাদের এটার জন্য আমরা অপশন দেব যে ভাই তুমি যদি 20টা কিওয়ার্ড র্যাঙ্কে নিয়ে যেতে চাও আমাকে বলো, তাহলে তুমি আমাকে $300-400 পে করবা। তুমি যদি 40টা কিওয়ার্ড র্যাঙ্কে নিয়ে যেতে বলো আমাকে, তো তুমি আমাকে $600 পে করবা। তুমি যদি 60টা কিওয়ার্ড আমাকে র্যাঙ্কে নিয়ে যেতে বলো, তুমি আমাকে $700-800 পে করবা। আমরা তাদের উপর ছাড়বো, তাদের যেমন অ্যাফোর্ডেবিলিটি, তারা যেরকম কাজ করাতে ইচ্ছুক, তারা সেইভাবে আমাকে অর্ডার করবে বা আমাকে হায়ার করবে। ঠিক আছে, বুঝতে পেরেছি বিষয়টা? আচ্ছা, এখন এতগুলো কিওয়ার্ডসের থেকে আমার কি করতে হবে, 60টা কিওয়ার্ড খুঁজে বের করতে হবে প্রত্যেকটা ক্রাইটেরিয়া অনুযায়ী। আচ্ছা, এখন 1 থেকে 10 যারা র্যাঙ্কিং আছে, আমরা কি সেই কিওয়ার্ড নিব? বল, নিব না। কেন নিব না? অলরেডি র্যাঙ্কড হয়ে আছে, এক্স্যাক্টলি। হ্যাঁ, আমি যদি আমার ক্লায়েন্টকে দেই যে তুমি 9 নাম্বার আছো, সে আমার কাজ দিবে, বলবো আমি অলরেডি ফার্স্ট এসিআরপিতে আছি, আমি তোমাকে কেন হায়ার করব? হ্যাঁ, আচ্ছা, আর আমরা অ্যাজ এ মার্কেটার কোনো ক্লায়েন্টকে বলবো না যে আমি টপ 1-এ নিয়ে যাব। এটা আপনাদের সাথে বলেছিলাম, খালিদ ফারহানের কথা বলেছিলাম তো, যে টপ 1-এ নিয়ে যাওয়ার আমি কনফার্মেশন দিতে পারবো না যে 100% আমি তোমাকে টপ 1-এ নিয়ে যাব। ক্লায়েন্টও আপনারা বলবে না যে টপ 1-এ নিয়ে যাও, ও জাস্ট বলবে ফার্স্ট এসিআরপিতে ভাই তুমি আমাকে শো করো। হ্যাঁ, হ্যাঁ, ক্লায়েন্টও চাবে এটা যে তুমি আমাকে এসসিআরপিতে নিয়ে আসো 1 থেকে 10-এর মধ্যে, তাহলেই হবে। কেন টপ 1-এ নিয়ে যেতে পারবো না? খালিদ ফারহান ভাই একটা এরকম করেছিল 2 ইয়ার্স আগে, সে বলেছিল আমি টপ 1-এ যাব, কিওয়ার্ড ছিল তার মোস্ট হ্যান্ডসাম গাই ইন বাংলাদেশ। মজার বিষয় হচ্ছে ওই কিওয়ার্ড নিয়ে তো কেউ কাজ করেনি আজ পর্যন্ত, দ্যাটস বিকজ সে টপ র্যাঙ্কেও 1-এ চলে গেছে। এখন ওই কিওয়ার্ড নিয়ে কেন, কিওয়ার্ড এই কিওয়ার্ড নিয়ে তো কেউ কাজ করে না, সো এটার জন্যই কথা, সে কাজ করেননি বিধায় সে টপ 1-এ গেছে। বাট এমন কোনো কিওয়ার্ড যদি থাকে যেটা সার্চ হচ্ছে, যেটা নিয়ে মানুষ কাজ হচ্ছে, ওটাতে কম্পিটিশনে যাওয়াটা একটু টাফ। বাট আরেকটা কথা সত্যি, আমরা যেমনটা বলতেছি টপ 1-এ নিয়ে যাওয়াটা এত ইজি না। আবার ঠিক তেমন একবার যদি আপনি ফার্স্ট এসিআরপিতে চলে আসে, খুব সহজে ফল করবে না। একবার যদি ফার্স্ট এসিআরপি ধরে ফেলতে পারেন, খুব সহজে ফল করবে না। কিছু ওয়েস আমরা দেখে ফেলবো যে আমরা 100% ইনশাল্লাহ সবসময় এসিআরপি ফার্স্টে থাকবো। হ্যাঁ, আপনি যদি ফার্স্ট এসিআরপিতে চলে যান, তারপরে টার্গেটটা আপনার টপ 1,
বুঝতে পারছি? এটা স্বাভাবিক ব্যাপার যে কারো। আমি যদি ফার্স্ট এসিআরপিতে হিসাব করি আমার সেকেন্ড টার্গেট হচ্ছে টপ 1, তখন একটা অন্য বিষয়ে আমরা কাজ করব। কিন্তু ফার্স্ট টার্গেট আমাদের ইনিশিয়াল স্টেজে ফার্স্ট এসিআরপি। এটা ক্লায়েন্টও জানে, ক্লায়েন্টও আপনাকে বলবে না যে তুমি আমাকে টপ 1 নিও, তার টার্গেটটা হচ্ছে ফার্স্ট এসিআরপিতে প্রথম 10 জনে যাতে আমাকে খুঁজে পায়। বুঝতে পেরেছি বিষয়টা? আচ্ছা, এখন 1 থেকে 10 আমার বাদ দিতে হবে না। ধরেন এখানে কোনো একটা কিওয়ার্ড আছে যেটা 1 থেকে 10 2 3 তে আছে, এটা আমি নিতে পারবো? এগুলি বাদ দিতে হবে, খুঁজে খুঁজে বাদ দিলে তো আমার মানে হ্যাঁ খুব সমস্যা, রোজা হালকা হয়ে যাবে এরকম একটা অবস্থা। হ্যাঁ, তো আমরা একটু ফিল্টার করব। আই হোপ আপনারা কাজ পারেন, তবে আমি দেখাচ্ছি। এই এ থেকে নিয়ে আই রিপিট এ বি সি ডি ই আমরা সিলেক্ট করব, করার পর ডাটাতে আসব, ডাটাতে আসার পর সর্টে ক্লিক করব। সর্টে ক্লিক করার পর আমি কি হিসেবে চাচ্ছি, সর্ট বাই, দেখেন কিওয়ার্ডের লিস্ট আসছে, কারেন্ট র্যাঙ্ক আসছে, তারপর গুগল সিএস সার্চ আসছে, ল্যান্ডিং পেজ আসছে, নাম্বার অফ রেজাল্টস আসছে। আমি এখান থেকে কোন ওয়াইজে সাজাতে চাচ্ছি, র্যাঙ্ক অনুযায়ী। আমি চাচ্ছি না এক সিরিয়াল ওয়াইজ যেন সেজে যাক, আমি র্যাঙ্ক ওয়াইজ চাচ্ছি, স্মলেস্ট টু লার্জেস্ট অথবা এ টু জেড। আমি ওকে দিয়ে দিলে সে সিরিয়ালে আমাকে সাজিয়ে দিয়ে দিছে। হ্যাঁ, এটা যেরকম চেঞ্জ হয়েছে এগুলো, এই ম্যাট্রিক্সও কিন্তু এই কিওয়ার্ডে চেঞ্জ হয়েছে, এমন না শুধুমাত্র এটা চেঞ্জ হয়েছে, সব কিছু চেঞ্জ হয়েছে। আচ্ছা, আমি এখন কি করব, আমার তারপরে কাজ হচ্ছে এখান থেকে সিলেক্ট করা, সিলেক্ট করে যারা 1 থেকে 10-এ আছে তাদেরকে আলাদা করে ফেলবো, কাট করব। কাট করার পর আমি আবারও বলছি, আমরা অ্যাজ এ মার্কেটার কোনো কিছু ডিলিট করব না আনটিল আমাদের প্রজেক্ট শেষ হচ্ছে। হ্যাঁ, কারণ কোনটা কোন সময় দরকার পড়বে আমরা এটা বুঝতে পারবো না। আমার এখন মনে হলো, আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি কিওয়ার্ডটাকে ছেড়ে দিয়েছি, পরবর্তীতে 2 মাস কাজ করার পর আমার মনে হয়েছে ওই একটা কিওয়ার্ডটা নিয়ে কাজ করলে মনে হয় ভালো হইতো। হ্যাঁ, ওই কিওয়ার্ডটা যেন আমি হাত দিলে পাই, এটার জন্য আমরা কোনো কিছু ডিলিট করব না। আমরা এখান থেকে জাস্ট জায়গা করে ইনসাইড কাট সেলস, হ্যাঁ ইনসাইড কাট সেলসে বসায় দিব। ঠিক আছে, আপনি এটা একটু ডিভাইড করে রাখেন, আলাদা করে রাখেন, এটা আপনি একটু কালার করে ফেলেন। লার্জেস্ট টু স্মলেস্ট দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাও করা যায়। ঠিক আছে, লার্জেস্ট টু স্মলেস্ট বা স্মলেস্ট টু লার্জেস্ট এরকম করে দিয়ে দিতে পারি। তো এইভাবে করছি কেন, এখন যদি উল্টাটা দিতাম তাহলে থিঙ্ক করেন আমার নিচে থেকে চেঞ্জ করতে হইতো। হ্যাঁ, আরও কাজ আছে, আমি দেখাচ্ছি। তারপর 99-এর পরে যারা আছে এরা কারা, এরা হচ্ছে যারা আউট অফ 100, 100-র বাইরে, আলটিমেটলি যারা র্যাঙ্কে নাই, ঠিক না, তাদেরকেও আমার আলাদা করতে হবে। হ্যাঁ, এখান থেকে জাস্ট ধরলাম, আমি যেহেতু প্রথম 10 জন যারা আছে তাদেরকে আলাদা করেছি, এন্ড আউট অফ 100 যারা আছে তাদেরকেও আমি আলাদা করব। হ্যাঁ, আলাদা করে এখানে জাস্ট বসায় দেন, ইনসার্ট কাট সেলস দেব। হ্যাঁ, দেওয়ার পর এখান থেকে জাস্ট কি করব, এটা রেড মার্ক করে দেন, অথবা আপনাদের যেরকমটা পছন্দ। হ্যাঁ, আচ্ছা, এখন কি আমার ফিল্টার হয়ে গেছে না? এখানে যে কিওয়ার্ডগুলো আছে এগুলো হচ্ছে অপেক্ষাতর সব কিছুই র্যাঙ্কে আছে, সার্চ ভলিউমে আছে, ল্যান্ডিং পেজ আছে, নাম্বার অফ রেজাল্টস মোটামুটি আছে, ঠিক না? আচ্ছা, এখান থেকে আমি র্যান্ডমলি আপাতত 60টা কিওয়ার্ড দিয়ে দিচ্ছি, বাট আপনারা কি র্যান্ডমলি দিবেন? আপনারা 3টা জিনিস দেখবেন। সবার আগে দেখবেন 2 ওয়ার্ডসের অ্যাবোভ, 3 to 6 ওয়ার্ডস মধ্যে যে কিওয়ার্ডগুলো, তার সাথে যার সার্চ ভলিউমে আছে, তার সাথে যার র্যাঙ্কিংয়ে আছে, তার সাথে যার সার্চ ভলিউমে আছে, তারপর আপনারা দিয়ে দিবেন এই 3টা থিংস। বুঝতে পারছে? ক্লিয়ার না? আচ্ছা, ঘটনা হচ্ছে আমি র্যান্ডমলি 60টা কিওয়ার্ডস নিয়ে দিয়ে দিচ্ছি, বাট আপনারা র্যান্ডমলি দিবেন না। আপনারা এখান থেকে চুজ করবেন বিগ পার্সোনাল ইনজুরি ল ফার্মস। আচ্ছা, র্যাঙ্কিং আছে, সার্চ ভলিউমে আছে, ল্যান্ডিং পেজ আছে। ল্যান্ডিং পেজ না থাকলেও প্রবলেম নেই, আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে র্যাঙ্কিং, সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে সার্চ ভলিউমে। সার্চ ভলিউমটা সবচেয়ে বেশি আমাদের নিডেড। ইন দ্যাট কেস র্যাঙ্কিংয়ে নেই, ইস্যুস নেই, আমাদের কাজই হচ্ছে র্যাঙ্কিংয়ে নিয়ে আসা। আমাদের টার্গেটটা হচ্ছে সার্চ ভলিউমই যাতে থাকে। বুঝতে পারছি? লোয়েস্ট হাইয়েস্ট নেই, মোটামুটি সার্চ থাকলেই হবে। হ্যাঁ, সার্ভিস পেজের জন্য লোয়েস্ট হাইয়েস্ট নেই। হ্যাঁ, 100 to 4500 হইলেই হবে, 100 থেকে 4500। সার্চ ভলিউমে যত বেশি আমাদের জন্য ভালো। হ্যাঁ, 100 থেকে 4500-এর মধ্যে হইলে ভালো, বাট আপাতত কোনো কিছু দেখার প্রয়োজন নাই, আপাতত সার্চ ভলিউমে হইলেই হবে। 9 সার্চ ভলিউমে 9 হলেও হবে, 90 হলেও হবে। বুঝতে পারছি বিষয়টা? বলেন। এটা ভিডিওতে আছে স্যার, দেখে নেন। এখন আবার ফিল্টার করতে হবে, কাট করব, ইনসার্ট কাট সেলস করব। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে আমি র্যান্ডমলি নিচ্ছি,
আপনার র্যান্ডমলি কিন্তু নিব না। 2 ওয়ার্ডসের কিওয়ার্ড দেখলে আমি প্রজেক্ট সিলেক্ট করব না, আমি চেক করব না। 2 ওয়ার্ডসের অ্যাবোভ থাকতে হবে, সার্চ ভলিউমে থাকতে হবে, র্যাঙ্কিং থাকতে হবে। ইন দ্যাট কেস না থাকলে কি করব ওটা আমি দেখাই দিচ্ছি। হ্যাঁ, সো 60টার মধ্যে ধরেন এখান থেকে আমি 55 কিওয়ার্ড নিলাম। ধরেন 53 কিওয়ার্ডস নিয়েছি। আচ্ছা, র্যাঙ্কিং সার্চ ভলিউমে, র্যাঙ্কিং সার্চ ভলিউমে। আচ্ছা, সো আমি এখান থেকে পেস্ট করে দিলাম। আচ্ছা, সো এগুলো যেগুলো আছে আমার কিওয়ার্ড লাগবে কয়টা? 60টা লাগবে, ঠিক না? আচ্ছা, এখানে এমন হইতে পারে না আমি 30টা কিওয়ার্ড নিয়েছি আর 30টা কিওয়ার্ডে তো সার্চ ভলিউম নাই, হতে পারে না, বা র্যাঙ্কিং নাই, হইতে পারে না। তখন আমরা কিভাবে সিলেক্ট করব? আচ্ছা, এখন ধরেন আমার কাছে আর কিওয়ার্ড নাই, ইনাফ কিওয়ার্ডস নাই। হ্যাঁ, আরেকটা কথা, আমরা কিন্তু ফার্স্টে 1 থেকে 2 এসসিআরপি যেগুলো আছে খালি ওগুলো নিলেই হবে না, বারবার বলছি। হ্যাঁ, তো ওগুলো নিলে প্রবলেম, ক্লায়েন্টকে কিন্তু বুঝাইতে পারবো না যে আমি এফোর্টটা কোথায় দিব। সে যে আমাকে মান্থলি একটা টাকা দিবে বা একটা অ্যামাউন্ট দিবে, কি দেখে দিবে? তো আপনারা যখন ফিল্টার করবেন যে 3 ওয়ার্ডসের কিওয়ার্ড র্যাঙ্কিং, দেখবেন অনেক কিওয়ার্ড বাদ দিয়ে দিতে হবে। দেখেন এখান থেকে এই ওয়ার্ড কিওয়ার্ড সব বাদ দিয়ে দিতে হবে। আর কিওয়ার্ড শুড বি মিনিংফুল অ্যান্ড ইন্টেন্টফুল। হ্যাঁ, সবার আগে চিন্তা করবেন আমার যদি এই সার্ভিসটা নিডেড হইতো আমি কি কথা লিখে সার্চ করতাম, কি করতাম না, অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, যে আমার যদি সার্ভিস লাগতো আমি কি এরকম লিখতাম কি, উইল অ্যান্ড টেস্ট। হ্যাঁ, এটা নাহলে হয় অ্যাটর্নিস ইনজুরি, আমি কি কথা লিখতাম? উকিলের ইনজুরি হলে আমার কি প্রবলেম? আমার তো সাপোর্ট নিডেড না, ওর একটা লয়ার নিডেড আছে। হ্যাঁ, তো আমরা যখন এই জিনিসটা দেখবো দেখবেন অনেক কিওয়ার্ড বাদ দিয়ে দিতে হবে। হ্যাঁ, এটার জন্য আপনাদের বলেছিলাম না 1-1.5 হাজার কিওয়ার্ড রিসার্চ করতে হবে, এটা ট্রু। ওইটার থেকে আপনার ফিল্টার করে 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 একদম সবচেয়ে বেস্ট অফ বেস্ট 30টা 20টা 10টা কিওয়ার্ড লাগবে। ওই 30টা থেকে আপনারা 3টা কিওয়ার্ড নেবেন। বুঝতে পারছি? 100টা থেকে একটা বের করতে হবে যেটা আমার ফোকাস কিওয়ার্ড থাকবে। ওগুলো আমরা আস্তে আস্তে দেখবো। আচ্ছা, এখন ধরেন যে কিওয়ার্ডগুলো আছে, এখন আমার কিওয়ার্ড লাগবে আরো 30টা বা 20টা বা 10টা যার র্যাঙ্ক নাই। হ্যাঁ, তখন আমরা কি দেখবো? ফিল্টার করে এই জায়গায় ধরেন এরকম আছে। বুঝতে পারছি যে আপনারা 30টা কিওয়ার্ড নিয়েছেন, আপনাদের লাগবে আরো কয়টা কিওয়ার্ড? আরো 30টা, র্যাঙ্কিং নাই। তখন আমরা কি দেখব? তখন আমরা দেখবো যার সার্চ ভলিউমে আছে। হ্যাঁ, ধরেন এই সার্চ ভলিউমে আমরা নিতে পারবো না। আমরা কি বলছি 100 থেকে 4500, যার সার্চ ভলিউম বেশি তার তো অবভিয়াসলি কম্পিটিশন বেশি। দেখেন 2 ওয়ার্ডসের কিওয়ার্ড, বুঝতে পারছে? তো আমরা এখান থেকে 320 যদি নিই, চাইল্ড কাস্টোডি লয়ার হতে পারে না। আচ্ছা, তো এখানে একটা আমি কি করব? মার্ক করব। এটা কি দেখে নেব? সবার আগে আমি কি দেখব? সার্চ ভলিউমে যারা আছে। বুঝতে পারছি? সার্চ ভলিউমে আছে আমার ওখানে কয়টা কিওয়ার্ডস দিয়েছিলাম? 52 না 53? 53। আচ্ছা, সার্চ ভলিউমে আছে ধরেন আরেকটা যদি 260, ডিভোর্স লয়ার চলবে না, জাস্ট বিকজ এটা আমার 2 ওয়ার্ডসের অ্যাবোভ। আচ্ছা, এটা আমার লাগবে 20টা সার্চ ভলিউমে, বাট ডিভোর্স লয়ার কনসালটেশন হতে পারে না, লাগতে পারে না। আচ্ছা, বলেন স্যার। আপনি 2 ওয়ার্ডসের যে এটা দিলেন স্যার, যেটা সার্চ ভলিউম তো অনেক বেশি। তো আমরা 2 ওয়ার্ডসের কিওয়ার্ড কেন নিব না স্যার? ওটা তো সার্চ ভলিউম অনেক বেশি, অবশ্যই এটাতে সার্চ ভলিউম। কিন্তু 2 ওয়ার্ডসের কম্পিটিশন যে অনেক বেশি, দ্যাটস বিকজ এটা সার্চ ভলিউমে বেশি। কিন্তু আমি যে লং টেল কিওয়ার্ড নিচ্ছি, এদিকে আমার একটা বেনিফিট আছে। আমার লং টেল কিওয়ার্ডে 3 to 6 ওয়ার্ডস, এন্ড আমি কি জানি যে এক্স্যাক্টলি যদি আমার 5টা ওয়ার্ড যদি আমার ওয়েবসাইটে থাকে, ইন দ্যাট কেস যদি 2টা ওয়ার্ড মিলে যায়, গুগল কিন্তু দেয়ার মাইট বি এ চান্স যে আমাকে সাজেশনে দিয়ে দিবে। হ্যাঁ, এটার জন্য। হ্যাঁ, আচ্ছা গেল। তারপর হচ্ছে অ্যাফোর্ডেবল ডিভোর্স লয়ার হইতে পারে। আচ্ছা, 3টা কিওয়ার্ড গেছে। তারপর হচ্ছে ইমিগ্রেশন লিগ্যাল সার্ভিস হইতে পারে। তারপর এমপ্লয়মেন্ট ভিসা ইমিগ্রেশন হতে পারে। কয়টা হলো? 4টা। 4টা হয়েছে। এখন কথা হচ্ছে 210-এ যদি আসি, অ্যাটর্নি ফ্যামিলি ল। আচ্ছা, এটা আমি বাদ দিলাম। ফ্যামিলি ল অ্যাটর্নি দিলাম। আচ্ছা, এখন আমি সার্চ ভলিউমে পাচ্ছি না। বুঝতে পারছি? আমি 60টার মধ্যে 50টা কিওয়ার্ড, আমি 30টা পেয়েছি, সব ক্রাইটেরিয়া মেনটেন করছে। আরও 20টা পেয়েছি যার সার্চ ভলিউমে আছে। এখন আর সার্চ ভলিউমে আমি পাচ্ছি না। হ্যাঁ, তখন আমি কি দেখব? তখন এই যে নাম্বার অফ রেজাল্টস আছে না, এটার মধ্যে সবচেয়ে কম কোনটা। বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ধরেন এদিকে আছে 19 কোটি, এখানে আছে 52 লাখ, এখানে আছে 12,000। 12,000 টাকা আমি চুজ করব। ওই 12,000টা কিন্তু আবার 3 ওয়ার্ডসের হইতে হবে, 3 ওয়ার্ডসের অ্যাবোভ হইতে হবে। হ্যাঁ, আচ্ছা, সো ধরেন 77 আছে, এইটা আমি নিলাম। কিন্তু এটা কি যায় আমার সাথে? বলতো ফেল স্টে ইন ফ্যামিলি ল যাবে? যাবে না। আমার মিনিংফুল লাগবে। হাউ মাচ ইজ ফ্যামিলি লো কার্ড? আচ্ছা, এখান থেকে ধরি 61-এ কি আছে?
ড্রাগ অফেন্সেস সেন্টেন্সিং গাইডলাইন সিঙ্গাপুর, এটা হবে না। ধরেন এটা মোটামুটি ছোট। আচ্ছা, ওয়ার্কপ্লেস অ্যাক্সিডেন্ট লয়ার, এটা কি হতে পারে না? আচ্ছা, কারণ ওয়ার্কপ্লেসে সামটাইমস এরকম হয় না, অ্যাক্সিডেন্ট হয়, ব্যথা ট্যাথা পায়। আচ্ছা, তারপরে ছোটটায় যদি আসে, স্যার কোথায় যাচ্ছে? ঘুমাচ্ছি না তো? আর 5 মিনিটস। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা সকালের ব্যাচে আর রাতের ব্যাচে এরকম হয়। ফ্যামিলি ল ছিল, এখানে ফ্যামিলি লয়ার দিলে কিন্তু জিনিসটা বেশ মিনিংফুল হয়। কিন্তু মিনিংফুল হলে তো ম্যাট্রিক্স মিন সেম হবে না, আপনি তো মিনিংই চেঞ্জ করে দিচ্ছেন। ফ্যামিলি ল আর ফ্যামিলি লয়ার মিনিং দুটো আলাদা না? আপনি তো মিনিংই চেঞ্জ করে দিচ্ছেন, তাহলে কিভাবে হবে? হ্যাঁ, আমরা কোনোভাবে ম্যানুয়ালি কাস্টমাইজ করবো না। ম্যানুয়ালি তো আমি ফার্স্টে ক্রিয়েটই করছি, করার পর আমার ম্যাট্রিক্স আসছে। এখন এখানে যদি আপনি চেঞ্জ করতে যান তখন তো সব ম্যাট্রিক্স চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে এখানে আছে এইটা। হ্যাঁ, এটা নিতে পারে ইমিগ্রেশন ল কনসালটেন্সি, দুইটা। আর লাস্ট কিওয়ার্ড আমার প্রয়োজন, যেটা সবচেয়ে কম রেজাল্টস আছে, এরকম একটা কিছু দেখব। আচ্ছা, ব্রিচ অফ ক্রিমিনাল ল ক্রসরোড ডিউ, এটা হবে না। বেস্ট ফ্যামিলি ল সলিসিটার্স, হ্যাঁ, না না, জাস্ট 5 মিনিটস লাগবে। আচ্ছা, এখান থেকে আমরা বুঝতে পেরেছি তো পারপাসটা। ফার্স্ট প্রায়োরিটি আমার র্যাঙ্কিং, ল্যান্ডিং পেজ, সার্চ ভলিউমে আমি নিলাম, আমার আরো কিওয়ার্ড লাগবে। সেকেন্ড প্রায়োরিটি আমার সার্চ ভলিউমে লাগবে, এনি হাউ 3 to 6 ওয়ার্ডসের মিনিংফুল আর ইন্টেন্টফুল লাগবে, নিলাম। আমার আরো কিওয়ার্ড লাগবে, তখন আমি রেজাল্টসের মধ্যে যেগুলো সবচেয়ে কম, মানে মোটামুটি ছোট, কম কম, এমন না যে 77 আমার নিতে হবে কিন্তু এখানে কিওয়ার্ডটা আমি বুঝতেছি না, না নেন, কম্পিটিশন থাকুক, আমরা বিট করব। হ্যাঁ, যতটুকু আর কি নেওয়া যায় পরবর্তীতে আমরা নিব। হ্যাঁ, তো এগুলাকে কি করব, সবগুলাকে একসাথে করবেন। হ্যাঁ, ধরেন কাট করেন, ইনসার্ট, বুঝতে পারিনি, কালার দিয়ে শর্ট করলে তো আমি যখন ABCD চেঞ্জ করব তখন তো সবগুলো চেঞ্জ হয়ে যাবে, আমি যে ডিভাইড করছি ওটা তো থাকবে না। হ্যাঁ, এখান থেকে ইনসার্ট কাট সেলসে দিয়ে দিব। কালার দিয়ে ফিল্টারটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা করে ফেলেন যেভাবে হোক, আমি একটু জাস্ট আপনাদের দেখায় দিই থিংসগুলো। হ্যাঁ, তারপর আমরা কোথায় বসাবো, ধরেন এখানে আমি বসায় ফেললাম। আচ্ছা, এখন এগুলো কি র্যাঙ্কিং এ ছিল? আমরা এই জায়গাটা কি কথাটা লিখতে পারি, নট ইন টপ 100, আমরা হাইফেন রাখবো না। হ্যাঁ, আমরা এই কথাটা লিখবো, নট ইন টপ 100। বুঝতে পেরেছি বিষয়টা? নট ইন টপ 100 মানে 10টা ACRP তে নাই, অর্থাৎ তার র্যাঙ্কিং এ নাই, আউট অফ 100। তো আমি এটা বলে দেবো ক্লায়েন্টকে নট ইন টপ 100 আছে। হ্যাঁ, বুঝতে পেরেছি কি বিষয়টা? আচ্ছা, আরেকটা থিংস হচ্ছে, এখন ইন দ্যাট কেস এরকম হইতে পারে যে আপনার সার্চ ভলিউমই নাই, আর আমরা জানি কি মান্থলি সার্চ ভলিউমই লাস্ট কয়েক দিনের দেখায়, 30 ডেজের দেখায়, যেটা 0 আছে সেটাকে আপনি 11 করে দেন। বুঝতে পারছে? 11 করে দিব, কিন্তু এমন যাতে না করে যে সার্চ ভলিউমে 0 আছে আমি 55 দিয়ে দিছি। 10, 11, 12, 13, 14, 15 পর্যন্ত আমরা বসায় দেব। হ্যাঁ, যেন এমন না মনে হয় যে ক্লায়েন্ট বলতেছে সার্চই করতেছে না। তো আমার কাছে মনে হচ্ছে যে এক্সপেরিয়েন্স ড্রাগ অফেন্স সলিসিটর কিওয়ার্ডটা তো মিনিংফুল আর ইন্টেনশনফুল হতেই পারে না। ড্রাগ অফেন্সেসে যে এক্সপেরিয়েন্স লয়ার, সলিসিটর বা অ্যাটর্নি যেটাই আছে তার নিডেড আছে, হইতে পারে না? আচ্ছা, তো আমরা 0কে কি করে দেব, 11 এর আগেরটা দিয়েছে এটা 13 করে দেন, এটা আপনি 13 দিয়েছেন, এরপরেরটা আপনি 10 দিয়ে দেন, 10, 11, 12। হ্যাঁ, কিন্তু এমন আবার লিখবো না যেটা অনেক বেশি মিথ্যা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ 15 পর্যন্ত রাখবো। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, যদি সার্চ ভলিউমে 0 থাকে আমি 10, 11, 12, 13, 14, 15 পর্যন্ত যাইতে পারি, বসাবো। ক্লায়েন্ট আস করলো আমি তো খুঁজে পাচ্ছি না, 0 সার্চ ভলিউম, আমাদের অ্যান্সার কি থাকবে? এক্স্যাক্টলি। হ্যাঁ, কারণ করুক, আমি রিসেন্ট সার্চ করিনি, আমি 15 দিন আগে সার্চ করেছি, তারপর তো আমাকে সেলস প্রপোজাল 15 দিন পরে পাঠিয়েছে, আমি 15 দিন আগে সার্চ করেছি। বুঝতে পারছি? হইতে পারে, কিন্তু এটা ক্লায়েন্টকে বলতে হবে না। বলতে হবে আমি তো
15 দিন আগে সার্চ করেছিলাম তখন দেখেছি এত সার্চ ভলিউম, ও আচ্ছা এখন নাই, ঠিক আছে আমি এনে দিব তোমাকে, এরকম। হ্যাঁ আচ্ছা, এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছি সবাই? আচ্ছা, এখন হচ্ছে অপশনের জায়গায় আমি তাকে সাজেশন দিব না যে 20টা 30টা কিওয়ার্ডের তুমি কোন 20টা নিয়ে। আচ্ছা, এখন এই ক্রস চিহ্নটা আমি যদি মার্ক করে দিই, প্রথম 20টা যদি দিই কাজ দিলেও এটা কেমন দেখা যায় যে ক্লায়েন্ট মনে করবে যে প্রথম 20টা তো অবভিয়াসলি সামনে, তো এগুলো অপেক্ষাতর সহজ না র্যাঙ্কিং আনা, তো ক্লায়েন্ট মনে করবে আমি মনে সহজ কাজ করতে যাচ্ছি। হ্যাঁ, তো এরকমটা দিব না, আমরা র্যান্ডমলি বসাবো, বাট এরকম ভাবে বসাবো। ধরেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15 16 17 18 19 20। ইস্যুস নেই, র্যান্ডমলি বসান, কিন্তু ওর কাছে এক্সপ্রেস করেন যে প্রথমগুলি আমি দিচ্ছি না তোমাকে, আমি অপশনে রাখতেছি। হ্যাঁ, যে লাস্টের গুলো আমি দিচ্ছি, আমি কিন্তু র্যাঙ্কিং এ আইনা দিব। বুঝতে পেরেছি বিষয়টা? সিলেক্ট করেছি যে এই 20টা কিওয়ার্ড এখানে যে সিলেক্ট করা আছে, অর্থাৎ দেখেন 20, এখানে ঘর তো 60টা, আমি যেগুলো মার্ক করেছি এই 20টা কিওয়ার্ড যদি তুমি আমাকে কাজ দাও, তুমি আমাকে $300 দিবা। যদি 40টা কিওয়ার্ড দেয় তখন আমাকে কত ডলার দিবে? বাড়বে না? 40টা কিওয়ার্ড নিয়ে কাজ করাইতে বললে তুমি আমাকে $500 দিবা, 600কে একটু কমায় দিব। তুমি 60টা কিওয়ার্ড নিয়ে কাজ করতে বলো, ওকে দ্যাটস ফাইন, তুমি প্রতি মান্থ আমাকে $700 করে চার্জ করবা, এরকম আর কি বিষয়টা। তার উপর ছাড়বো সে কেমন ধরনের সার্ভিস চাচ্ছে। আচ্ছা, এখানে আমি যে 20টা লিখেছি এখানে কই 40টা দিতে পারবো? আমার গ্যাপে দিতে হবে, যেমন এটাতে এটা দেই নেই, আমি এখানে দিব, এখানে দিব, এখানে দিব, এখানে দিব, এখানে দিব, এভাবে 40 মার্ক করতেছি। হ্যাঁ, কিওয়ার্ডগুলো, হ্যাঁ, যে এই কিওয়ার্ডগুলো নিয়ে যদি কাজ করতে বলে, আবার একটু বুঝায় বলি, এখানে মার্ক করার, হ্যাঁ হ্যাঁ, যে এই 20টা। এখন কথা হচ্ছে যে আমি যদি র্যান্ডমলি প্রথম 20টা দিয়ে দিতাম, অবভিয়াসলি প্রথম 20টা প্রথম র্যাঙ্কিং এ আছে, অর্থাৎ ফার্স্টে আছে, কাছের দিকে আছে, তখন আপনারা এজ এ ক্লায়েন্ট হিসেবে বলতেন না যেগুলি কাছাকাছি আছে ওগুলাতে ওই কাজ চাচ্ছে প্রথম 20টা, মনে হয় ওই কম এফোর্ট দিতে যাচ্ছে। এটার জন্য আমরা র্যান্ডমলি দিব, বাট একটু গ্যাপ দিয়ে দেবো, মানে ওকে বুঝাচ্ছি আমি কিন্তু সব কিওয়ার্ডেই তোমার এফোর্ট দিচ্ছি, তুমি চুজ করো কোনটা দিবা। বুঝতে পেরেছে? 20টা দিয়েছি, এখান থেকে এই 40টা পারবো না দিতে, মার্ক করতে পারবো না, আর এই 60টা সবগুলিতে থাকবে, কারণ 60টাই তো কিওয়ার্ড। হ্যাঁ, এরকম। সো পারবো কি বিষয়টা? ইনশাআল্লাহ, ঠিক আছে। কোনটা ধরেন, আমি আবার বলছি, ক্রস দেওয়ার উদ্দেশ্য ক্রস মাথা থেকে সরে দেই, মানে রাখি টিক বা সিম্বল একটা আমি ওকে মার্ক করে দিচ্ছি, ক্রসটা দেখতে সুন্দর লাগে, দ্যাটস বিকজ আমি ক্রসটা দিচ্ছি। হ্যাঁ, ধরেন মার্ক করে দিচ্ছে, এখন টিক মার্ক দিলে জিনিসটা আবার আনপ্রফেশনাল মনে হয়, যে আমাকে টিক দিয়ে দিয়ে কি দেখাচ্ছে, আমি ওকে মার্ক করে দিলাম। ধরেন ক্রস না, এটা এক্স আছে, হ্যাঁ ক্রস নাই, এটা ক্যাপিটাল লেটার এক্স আছে, টুইটার না আবার। হ্যাঁ আচ্ছা, এখানে হচ্ছে যে আমি ওকে এই 20টা কিওয়ার্ড যেগুলোতে ক্রস বসাচ্ছি আমি ওকে মার্ক করে দিচ্ছি। হ্যাঁ, যে 60টা কিওয়ার্ড আমি ভেরিয়েন্ট এনেছি, আমরা জেনেছি যে প্রত্যেকটা ক্লায়েন্টের কিন্তু অ্যাফোর্ডেবিলিটি সেম না, এক একটা হিউম্যান বিংসের এক এক ধরনের অ্যাফোর্ডেবিলিটি, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে আমি এখানে এই ক্রস দিয়েছি মানে এই 20টা যে 20টা মার্ক করে দিয়েছে, এই 20টা কিওয়ার্ড নিয়ে তুমি যদি র্যাঙ্কে আসতে চাও তুমি আমাকে এত ডলার দিবা। আচ্ছা, এখানে আমি এখানে মার্ক করেছি, 40টা জায়গায় এখানে মার্ক করব না, আমি যেগুলাতে 20টায় মার্ক করিনি ওগুলাতে মার্ক করব, কারণ এই 20টা তো আমি ওকে অলরেডি চুজ এনে দিয়ে দিছি। হ্যাঁ, মানে এখানে যেগুলো চুজ করেছি ওগুলো কিন্তু এখানে চুজ করব না, কারণ অলরেডি তো আমি এগুলা, এই যে এই কিওয়ার্ডটা আমি ওকে চুজ করে দিছি 20টার মধ্যে ইনক্লুডেড, আমি ওকে এটার বাইরে, এটা আমি চুজ করেছি করিনি, এখানে আমি দিয়ে দিব। বুঝতে পেরেছি বিষয়টা? ঠিক আছে। আর 60টার ক্ষেত্রে কোনোটা গ্যাপ থাকবে? 60টাই থাকবে। বুঝতে পেরেছে? বলেন। ক্লায়েন্ট যদি আমাদের কাছে যখন কোনো কিওয়ার্ড চাবে, কিওয়ার্ড লিস্ট, সে তো 20টা চাবে, তাই না? তাহলে কি আপনি সেই ক্ষেত্রে এরকম 60টা, সে 100টা চাবে, কিন্তু 20টা না, সে 100টা চাবে, 100টা চাবে। 100টা চাইলে তাকে আমি হচ্ছে এরকমই একটা লিস্ট করে দেব, তাহলে তো আমাকে ওখানে মিনিমাম 200 কিওয়ার্ড। না না না, আমাকে যখন ক্লায়েন্ট 20টা 100টা চাবে তখন আমি ওকে এই ফাইল দিব না, আমি তোকে চুজেনের জন্য দিচ্ছি না, আমি কাজ চাচ্ছি তার থেকে। সে বলছে 100টা কেউ রিসার্চ করে, আমি দিয়ে দিছি কোনটা, এই ফাইল আমি দিয়ে দিছি, এই ফাইল আমি দিয়ে দিছি, সে আমাকে পেমেন্ট করে দিবে, অ্যান্ড সে বললো ভাই তুমি আমার কাজটা করে দাও, তখন আমি বলবো ঠিক আছে, গিভ মি সাম টাইম, আমি তার থেকে টাইম নিয়ে এরকম কিওয়ার্ডগুলি দিয়ে তারপর ওকে চুজ এন অপশনে দেবো, যে ভাই এই কিওয়ার্ডগুলির এতবার র্যাঙ্কে আছে, এই সার্চ ভলিউমে আছে, 60টা কিওয়ার্ড বের করছি, তুমি 20টা নিয়ে কাজ করতে বললে, এই 20টা কিওয়ার্ড নিয়ে কাজ করতে বললে, এই 40টা নিয়ে কাজ করতে বললে, এই 60টা নিয়ে কাজ করতে বললে, 20টা নিয়ে কাজ করতে বললে $300 যদি হয়, 40টা নিয়ে বাড়বে না কমবে? বাড়বে। 300 থেকে $600 হবে, আমি তাকে $500 দিয়ে দেবো, কারণ বেশি কাজ দিচ্ছে না, সে একটু হোলসেলে দেবো। 60টা হলে
30 তে মাল্টিপল হলে 900 হয়, আমি তাকে বললাম 500 ছিল তো $800 বা $700 দিয়ে দাও, বুঝতে পারছে? ওটা তখনকার কাজ। হ্যাঁ, বুঝতে পেরেছে কি পারপাসটা? এটা তো ju- মিনিমাম 6 মাস সময় লাগে। কোনটা? এই কিওয়ার্ড রিসার্চ এটা কইরা হচ্ছে যদি র‍্যাঙ্কিং এ আনতে চাই এটা কি 6 মাস সময় লাগে? 3 to 6 মাস সময় লাগবে। হ্যাঁ, 6 মাস পর আমরা আলটিমেটলি নিয়ে যাব। হ্যাঁ, আমাদের আরও ক্লাসেস আছে, আমি দেখাই দেবো আমার পার্সোনাল কিছু কাজের, যে কিভাবে আমরা মানে প্রতি মাসে ওরা কি রিপোর্ট দিব বা কি করব। হ্যাঁ, আমি যে কাজ করছি তাকে কিভাবে দিব আমি দেখাই দেবো। আপাতত আপনারা এটা করেন। হ্যাঁ, পারবো কি? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো এই বিষয়টা হচ্ছে, যদি আমি আপনাকে একটু বুঝায় বলি, মার্কেট প্লেসে যদি কাজ থাকে 100টা কিওয়ার্ড আমি দিয়ে দিছি, আমার হেডেক আছে যে আমাকে র্যাঙ্কে নেওয়া যেতে হবে, ক্লায়েন্ট আমাকে বলছে র্যাঙ্কে নেওয়া যেতে, সে বলছে 100টা কিওয়ার্ড তুমি রিসার্চ করে দাও, আমার কাজ শেষ। এখন যদি ক্লায়েন্ট বলে তুমি আমার কাজটা কইরা দাও, তখন কি 100টা কিওয়ার্ড আমার কাছে র্যাঙ্কে নিয়ে যাওয়া পসিবল? পসিবল হইলে তখন 1 বছর উপরে টাইম লাগবে। ক্লায়েন্ট এটা বুঝবে না। আর ক্লায়েন্টও জানে একটা ফোকাস কিওয়ার্ড যথেষ্ট। আমি যখন প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং লিখলাম তখন ক্রিয়েটিভের পেজ আসছে না, একটা কিওয়ার্ডের এগেন্সে কিন্তু আসছে, ওটা আমার ফোকাস কিওয়ার্ড। এই 60টা থেকে আমি 6টা কিওয়ার্ড ফোকাস রাখবো, ওইটা নিয়ে আমি কন্টেন্ট লিখবো, বুঝতে পারছি? তো আপাতত এতটুকু করেন, আমি বাকিটা দেখায় দেবো। পারবো তো ম্যাট্রিক্সগুলো অ্যাড করে? ঠিক আছে। আর আমি বারবার বলছি, আমাদের 4টা ক্লাস অনেক বেশি ইম্পর্টেন্ট। কিওয়ার্ড রিসার্চে 2টা ক্লাস গিয়েছে না, আর 2টা ক্লাস আছে ওয়েবসাইট অডিট। হ্যাঁ, এই 4টা ক্লাসে যদি আপনারা ভালো মতন বুঝে যান, যদি বুঝে যান, আপনাদের বাকি ক্লাসেসগুলো যেগুলো আছে ভিডিও দেখেই করে ফেলতে পারবেন। আমি ভিডিও যদিও সব দিব না, কিন্তু হচ্ছে না 2টা করে আপনারা ক্লাসের আগের দিন হোমওয়ার্ক করতেছেন না, এটা করলে হবে না। হ্যাঁ, আমি আপনাদেরকে প্রজেক্ট ডিস্ট্রিবিউশন লিস্ট দিয়েছি, আমি নেক্সট ক্লাসে অডিটের পর আপনাদের একটা এক্সট্রা ক্লাস নিব, সেটা হচ্ছে সেলস প্রপোজাল। হ্যাঁ, ওটা নাই মডিউলে, তবু আমি নেওয়ার চেষ্টা করব। ওটাতে দেখাবো আমরা কিভাবে লিড কালেক্ট করি। আমি যে আপনাদের প্রজেক্ট ডিস্ট্রিবিউশন লিস্ট দিয়েছি, আমি কি কালেক্ট করে দিছি না, কিভাবে করছি ওটা আমি দেখায় দিব। তো আপনারা কি করবেন, যদি চান যে নিজেরা বিল্ড হইতে, আপনারা নিজেদের মতন করবেন, প্রত্যেক দিন একটা ওয়েবসাইটে কিওয়ার্ড রিসার্চ আর অডিট করবেন, বুঝতে পেরেছে? আর এটা কিন্তু আমাকে দিতে হবে না, আমি জানতেও চাবো না, কিন্তু আপনাদের জন্য যদি আপনারা করতে চান ডেইলি বেসিসে 6 মান্থস করতে হবে। হ্যাঁ, আর সেলস প্রপোজাল পাঠাইতে হবে, আমি দেখায় দেব। ওইটাই, যেটা আমরা যে ওয়েবসাইট নিয়েছি না, ওই ওয়েবসাইটেই কাজ করব, অডিটও ওই ওয়েবসাইটেই করব। হ্যাঁ, আমি এতক্ষণ কি করলাম, এতটুকুই আপনারা করবেন, ঠিক আছে? আমরা কোনো না কোনো ওয়েবসাইটে করেছি না, ওই ওয়েবসাইটে আমরা কাজ করব। হ্যাঁ, আজকের কাজটা, অর্থাৎ আমরা যে ওয়েবসাইট যে ওয়েবসাইট চুজ করেছি, আমাদের টোটাল কাজ থাকবে ওই ওয়েবসাইটের উপর। কেন আমি বলেছি যে কেউ একজন নিলে আরেকজন নিব না, কারণ দিন শেষে আমরা তাকে প্রপোজাল পাঠাবো। এখন যদি এমন হয় একজনকে আপনারা 10 জন প্রপোজাল পাঠিয়েছেন, জিনিসটা কেমন হবে না? যার ক্লায়েন্ট নেওয়া হয়ে গেছে ওইটা নিয়েই আমরা কাজ করব। হ্যাঁ, পারবো তো, বুঝতে পেরেছি। ডেমো ক্লাস হবে না? ডেমো ক্লাস বলতে প্র্যাকটিক্যালি প্র্যাকটিক্যাল ক্লাস নিডেড হলে হবে, বাট আপনাদের প্রয়োজন হবে? যদি নিডেড হয় অবশ্যই নিব, বাট আই হোপ লাগবে না, কজ এটা আমি বুঝতে পারবো হোমওয়ার্কগুলো চেক করলে। হ্যাঁ, জাস্ট কনসেপ্টটা বুঝে গেলে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস নিডেড হবে না। আর যদি হয় অবশ্যই নিব, নো ইস্যুস। হ্যাঁ, কিওয়ার্ডের উপর আমাদের আরও ক্লাসেস আছে। এটা কিন্তু কিওয়ার্ড রিসার্চের ক্লাস 2টা শেষ না, আমাদের আরও ক্লাস আছে যেটা অ্যাফিলিয়েশনের। আমরা কি বলেছিলাম যে কিওয়ার্ড কয় ধরনের হয় বলেন তো? 2 ধরনের। কিন্তু আরেকটা কথা আমি অ্যাড করেছিলাম, সেটা কি, যে লেন্থ অনুযায়ী কিওয়ার্ড 2 প্রকার, আকার অনুযায়ী, ইন্টেন্ট অনুযায়ী কিওয়ার্ড আরও আছে, ওটা আমরা আরও দেখবো। হ্যাঁ, ওটা আমাদের আরও ক্লাস আছে অ্যাফিলিয়েশনের, তখন দেখবো। ঠিক আছে, আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোয়েশ্চেন্স আছে? ঠিক আছে, আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোয়েশ্চেন্স নাই তো না? ঠিক আছে।